আচ্ছা ২ অধ্যায় দেখেন। এই যে আমি বললাম ২ অধ্যায় দেখেন, ২ অধ্যায়। এখন যেহেতু আপনারা কোরিয়ান ভাষা শিখতে আসছেন তাহলে তো এটাকে আর ২ অধ্যায় বলা যাচ্ছে না নাকি? বলা যাবে ২ অধ্যায়? না তাহলে স্যার। কোরিয়ান শিখতে আসছেন কোরিয়ান ভাষায় বলতে হবে না? কোরিয়ান ভাষায় বলতে জি হবে। স্যার। তাহলে এই যে অধ্যায় গণনা করবেন এই গণনাটা করা হয় সাইনো কোরিয়ানে। এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সবাই যে সাইনো কোরিয়ান ব্যবহৃত হয়, তাই না? তাহলে ২ কে সাইনো কোরিয়ানে কি বলে? ই ই বলে স্যার, ই। ই ই ই ই এখন হয়ে গেল আমাদের ২। এখন আমাদের কথা কি সম্পূর্ণ হয়েছে? হয় নাই, কারণ এটা হলো ২ অধ্যায়। ২ এর পর আরো একটা কথা আছে, সেটা হলো অধ্যায়। এখন এই অধ্যায়কে কোরিয়ান ভাষায় কি বলা হয়? গোয়া। 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 হ্যাঁ, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? ২ ই গোয়া। ২ গোয়া। অধ্যায়। তাহলে এই ই বইটা আপনারা গোয়া। বের করবেন যখন আপনারা নিজেরা পড়বেন। পড়ার সময় যখন এটা ২ অধ্যায়, ২ অধ্যায় বলবেন না, কি বলবেন? ই গোয়া। ই গোয়া। তারপরে যে অধ্যায়ের যে হেডিংটা আছে, হ্যাঁ, টাইটেলটা আছে, সেই টাইটেলটা পড়ে নেবেন। কারণ এই টাইটেলটা আপনি বুঝতে পারবেন যে এই অধ্যায়ের মধ্যে আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, আলাপ আলোচনা হবে। তাহলে দেখেন আমরা টাইটেলটা একটু দেখি। এখানে কি লেখা আছে? শ্যাং হোয়ালিয়ং ফুম। শ্যাং হোয়ালিয়ং ফুম। কম। এই যে এখানে শ্যাং শ্যাং হোয়ালিয়ং। হোয়ালিয়ং কেন বললাম? এই রিউলটা মূলত এই ইয়ং এর এখানে এসে লয় লয়ের মতো করে উচ্চারিত হয়। হোয়ালিয়ং, লয় লয় রশি হবে, ঠিক আছে? হোয়ালিয়ং। তাহলে কি আছে? শ্যাং হোয়ালিয়ং ফুম। এর অর্থ কি অশোক? দৈনন্দিন জীবনযাপনের পণ্য মালামাল হ্যাঁ, এরকম আর কি। দৈনন্দিন জীবনযাপনের পণ্য। দৈনন্দিন জীবনযাপনের। এখন এই দৈনন্দিন জীবনযাপনের অনেক রকমের পণ্য আছে যা আমরা কি নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা যা প্রতিনিয়ত ব্যবহার করি। প্রতিনিয়ত ব্যবহার করি। আচ্ছা, এই যে আপনাদের সাথে আমরা ক্লাস নেই, ক্লাস করি, এই ক্লাস নিতে গিয়ে দেখেন একটা কম্পিউটার প্রয়োজন হয়, একটা পেন ট্যাব প্রয়োজন হয়, এটা সেটা প্রয়োজন হয়, বা আমাদের ক্লাস কখন হবে সেটা দেখার জন্য আমরা মোবাইলটা ব্যবহার করি, মানে ঘড়ি হিসাবে, তাই না? এইগুলো কি সবই দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় পণ্য। তাহলে এই হলো আমাদের হেডিং। তাহলে দেখেন এরপরে আমাদের সুন্দর একটা এখানে কি চিত্র দেওয়া আছে। এই চিত্রতে দেখেন দুজন ব্যক্তি, হ্যাঁ, দুজন কি মহিলা, তারা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। সেটা কি? এই যে আমাদের ঘড়ি, ঘড়িটা নিয়ে। এখন এই ঘড়িটা নিয়ে কি বলতেছে বা তাদের কি আসলে আলোচনা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কোথায়? এই যে দেখেন এই এই আলোচনাটুকু দেখেন। এই ব্যক্তিটা ধরেন বলছে যে ইগন বয়, ইগন বয়। এটা কি? ইগন অর্থ কি? এটা। এটা। ইগন অর্থ এটা। 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 তাহলে এটা কি, তাই না? তখন এই ব্যক্তি কি বলতেছে? শিগে ইয়েইয়ো, শিগে ইয়েইয়ো। তাহলে কি? ঘড়ি। শিগে অর্থ কি? ঘড়ি। 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 তাহলে এই মহিলা বলল যে এটা কি, অথবা ইনি বলল যে এটা কি, আর তার প্রতিপক্ষ অ্যান্সার দিচ্ছে কি? শিগে ইয়েইয়ো, ঘড়ি। ঘড়ি। এখন দেখেন এইখানে আপনাদের নতুন একটা গ্রামারের সাথে যুক্ত হতে হচ্ছে। সেটা হলো ইউ এই যে ইয়েইয়ো, আর এইখানে ওই ইউ শিগের সাথে আছে কি? ইয়েইয়ো, তাই না? এটা জি কি স্যার। আমাদের গ্রামার। গ্রামার না? এর আগে দেখছেন কি এরকম দেখছেন যে মুয়াশিম নিক্কা ইমনিক্কা দেখছেন, বাক্য শেষে ইমনিক্কা যখন প্রশ্ন করছে তখন কি ইমনিক্কা ইমনিকা ব্যবহৃত হয়েছে। ইমনিক্কা। আর এখানে বলতেছে ইয়েইয়ো, ইয়েইয়ো। এই গ্রামারগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি যে এটা হলো উঁচু ভাষায়, হ্যাঁ, উঁচু ভাষায় প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। উঁচু ভাষায়। বুঝতে পারেন নাই? জি স্যার আচ্ছা বুঝছি। স্যার, হ্যাঁ স্যার বলেন। মুওটা কি স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, এই যে মুও কি স্যার? মুও কি স্যার এখানে? এই মু অর্থ জানেন না? মুও তো কি কি? বলেন ওমর হোসেন? জি ওয়ার্ড মিনিং স্যার, কি এই যে একদমই পড়েন না আপনি? এই বু অর্থ কি? এটা হোয়াট শব্দ, এটা হলো ও, একটা শব্দ। জি এর স্যার, অর্থ কি পড়ছি কি স্যার, কি? পড়ছি কি কি। এইটা হলো সংক্ষিপ্ত রূপ। পড়ছি স্যার। এর পূর্ণাঙ্গ রূপ হলো মুয়াত। মুয়াত। এইটা মুয়ত, জি মুয়াত। স্যার, মুয়ত পড়ছি স্যার। মুয়াত পড়ছেন? মুয়াত অর্থ? জি স্যার, জি। মুয়াত অর্থ কি? কি? আর এই কি? মুয়াতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, বুয়া। মুয়া। আসলে এটা ম দিয়ে লেখা, কিন্তু এর উচ্চারণ হবে ম এবং ব, এই দুইটার মাঝামাঝিতে। বুয়া। বুয়া। তাহলে ইগন এটা, এটা বুয়া।
হ্যাঁ, বো অর্থ কি? কি এটা হলো ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন। আর এইখানে যে এই যে গ্রামারটা আছে এটা কি সেন্টেন্স এন্ডিং গ্রামার। তাহলে এই ইমনিকা এটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছিল উঁচু ভাষায়, বাক্যের শেষে যদি নাউন থাকে। এই ছিল আমাদের কথা, তাই না? এখন এইটা যেহেতু উঁচু ভাষা, তাহলে এই ভাষাটার মানে এই কথাটাই তাহলে আপনি নিচু ভাষায় কথা বলতে পারবেন, কারণ উঁচু ভাষা তো আপনার সব জায়গা প্রয়োজন পড়তেছে না। আপনার শুধুমাত্র আপনার সিনিয়র ব্যক্তি যারা, আপনার পদমর্যাদায় উঁচু যারা, এবং আপনার প্রেজেন্টেশন যে একটা মিটিং বা প্রেজেন্টেশন, এই সমস্ত পরিস্থিতিতে উঁচু ভাষায় কথা বলতে হয়। এর বাইরে যদি আপনার বন্ধু বান্ধব, আপনার ছোট কেউ হয়, তাদের সাথে আর উঁচু ভাষায় কথা বলার দরকার নাই, তাহলে তার সাথে অবশ্যই নিচু ভাষায় কথা বলবেন তখন। তাহলে এই যে যে ইয়েও, এইটা হলো নিচু ভাষা, নিচু ভাষা। এই গ্রামারটা এই অধ্যায়ে আছে, দেখেন এই যে নিচে দেখেন মুনবব গ্রামার। গ্রামারে কি আছে? ই এইও এবং ইয়েও, আর হলো ই গা আনি এইও। আচ্ছা, আমরা গ্রামার অংশে গিয়ে এই গ্রামার নিয়ে মূলত আলোচনা করব, যদিও এর আগে কিন্তু আমরা এই গ্রামারগুলো নিয়ে আলোচনা করে ফেলছি, করা হয়েছে না এর আগে? পরে করা হয়েছে। তারপরে দেখেন এটা কিন্তু সূচি, আপনি এই অধ্যায়ের মধ্যে কি কি পাচ্ছেন, কি কি পাবেন, সেই সূচিটা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখেন অহৈ শব্দকোষ। তাহলে এই অধ্যায়ে শব্দকোষ কি কি পাচ্ছেন? যে সামশীল, সামশীল অর্থ কি ওমর হোসেন? অফিস, অফিস। স্যার। আর মূলগণ কি? অশোক? মালামাল, মালামাল স্যার। মালামাল। তাহলে সামশীল হলো অফিস, আর এরপর হচ্ছে মূলগণ মালামাল। তাহলে কি দাঁড়াচ্ছে? যে অফিসের মালামাল। আরেকটা আছে শ্যাং হুয়ালিয়ং ফুম, শ্যাং হুয়ালিয়ং ফুম। এই শ্যাং হুয়ালিং ফুম আমরা কিন্তু আমাদের শুরুতে যে আমাদের টাইটেলটা ছিল এই অধ্যায়ের, তাই না, যে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপাতি যে পণ্যগুলো আছে। এরপরে আরও কি পাবেন এই অধ্যায়ে? যে মুনহুয়া সংস্কৃতি ওয়া এবং জঙ্গ তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্য পাবেন। তাহলে এই সংস্কৃতি এবং তথ্য কি দেখেন তো, বলছে হানগুগে স কোরিয়াতে আলতুরাগে। এই আলতুরাগে অর্থ কি সালমান? সস্তায় বা সস্তায়। মৃত। হ্যাঁ, সস্তায় বা মৃতব্যয়ী, মানে অল্প দামে, অল্প দামে। জি। কি? শ্যাংফিল ফুমুল, শ্যাংফুল ফুমুল মানে এই যে আপনার প্রয়োজনীয় জিনিসপাতি, মানে দৈনন্দিন জীবনে যে আপনার প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে সেইগুলো খুই ফানুন ক্রয় করার থিপ, থিপ অর্থ হলো টিপ, টিপ। তাহলে এই অধ্যায়ে আপনার সংস্কৃতি এবং তথ্য আছে, যে কোরিয়াতে আপনি অল্প টাকায় অল্প খরচে যে যে আপনার প্রয়োজনীয় যে জিনিস পণ্য সামগ্রী আছে এগুলো কিভাবে কেনাকাটা করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে কি এই অধ্যায়ে এই মুনহুয়া এবং জংবুতে আপনাদেরকে টিপ দেওয়া হবে, টিপ। ওইখানে ওই মুনহুয়া জংবু আপনারা পড়লে বুঝতে পারবেন আসলে আপনারা কিভাবে কিনতে পারবেন সস্তায়। আচ্ছা, এরপরে আর কি পাবেন দেখেন তো, আর কি আছে অধ্যায়ে? যে হাকসুপ মুকফিও, হাকসুপ মুকফিও পাঠের উদ্দেশ্য বা পাঠের লক্ষ্য। এই যে যে পাঠের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মূলগণে মালামালের ইরুমূল, ইরুম অর্থ কি? নাম, নাম। তাহলে মালামালের নাম। মুতকো, মুত্তা অর্থ কি? জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করে থেদা ফালসু ইত্তা, থেদা ফালসু ইত্তা মানে কি? উত্তর দিতে পারবেন, উত্তর দিতে পারি, উত্তর দিতে পারা যায়, কুইজ পারা যায়। হ্যাঁ। তাহলে যে এই যে যে উদ্দেশ্য, এই যে আমরা এই পাঠগুলো পড়বো, তাহলে এই এই বইটা এই অধ্যায়টা পড়লে কি কি পারবো, এখান থেকে কি কি পারবেন? যে মালামালের নাম এইগুলো জিজ্ঞাসা করে আপনারা অ্যান্সার করতে পারবেন, তাই না? তারপরে আরো একটা কথা আছে, দেখেন কি আছে? জিশিরো। এই জিশিরো অর্থ কি সালমান? নির্দেশিকা। জিশিরো হলো নির্দেশিকা হলো। আপনি কি ওয়ার্ড মিনিং সবগুলো দেখছিলেন? না স্যার, এগুলো টুকটাক পারি। আচ্ছা, পারেন না, ভেরি গুড, ভেরি গুড। এই ওয়ার্ড মিনিং গুলো নতুন নতুন আসছে, এই কারণেই করতে হবে আপনাদেরকে, এই শব্দের অর্থগুলো লিখে রাখতে হবে। লিখে না রাখলে এগুলো আর করতে পারবেন না, মনে করতে পারবেন না, ঠিক আছে? তাহলে নির্দেশ দিয়ে বা নির্দেশ দ্বারা মুতকো বা নির্দেশিকা দ্বারা মুতকো জিজ্ঞাসা করে থেদা ফালসু ইত্তা উত্তর দিতে করা যায়।
উত্তর দিতে পারা যাবে। এই ছিল আমাদের পাঠের উদ্দেশ্য। আচ্ছা, এরপর আমরা গ্রামার নিয়ে এখানে এই যে একটু কথা বলছিলাম যে ইআইও এখানে আসছে, আরেকটা হলো মানে এই দুইটা হলো আছে ইআইও। দেখেন এই শিগে, শিগে অর্থ কি? ঘড়ি। ঘড়ি, ঘড়ি। তাহলে ঘড়িটা কি? নাউন। এখন এই দেখেন এই শিগে এটা হলো নিচু ভাষায় আছে, এই ইআইও এটা আরেকটা ফর্ম হলো দেখেন ই এইও। এই গ্রামার নিয়ে কিন্তু গত গত ক্লাসে আলোচনা করা হয়েছে। যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকলে ইআইও, আর বাচ্ছিম না থাকলে ইআইও, এটা পরেরটা। তাহলে এই শিগের পর এখানে তার বাচ্ছিম নেই, এই কারণে এই ইও আসছে। তাহলে এটা হলো এই যে ঘড়ি বললো কথাটা, এটা হলো নিচু ভাষায় বললো, নিচু ভাষায়। যদি এটাকে আপনি উঁচু ভাষায় বলেন তাহলে কি বলতে হবে? শিগে, শিগে, ইমনিদা। শিগে ইমনিদা, ইমনিদা। ইমনিদা এলো উঁচু ইমনিদা। ভাষার গ্রামার। তাহলে ইমনিদা এবং ইয়েইও এর কাজ কি? একই কাজ, শুধুমাত্র এই ইমনিদা এটা হলো বিবৃতিমূলক উঁচু ভাষায়, আর এটা হলো নিচু ভাষায়। এই হলো বিষয়টা। তাহলে দেখতে পাচ্ছেন যে বাক্যের সাথে কিভাবে আমাদের গ্রামারগুলো যুক্ত হয়ে যায়। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে আসেন। পরের পৃষ্ঠায় দেখেন আছে কি? অহই শব্দকোষ। শব্দকোষ কি আছে? অহই ইলে প্রত্যেকটা অধ্যায়ে কি এই অহই ইল এবং অহই ই দুইটা শব্দকোষ থাকে, এবং দুইটা জায়গায় কি গ্রামার থাকে, তাই না? এবং দুইটা থেওয়া থাকে, সংলাপ। তাহলে এটা হলো শব্দকোষ এক। শব্দকোষ একে কি আছে? সামশীল মূলগণ। সামশীল মূলগণ। সামশীল অর্থ কি? অফিস। অফিস, আর মূলগণ মালামাল, মালামাল। তাহলে অফিসের, অফিসের মালামাল। অফিসের মালামাল। তাহলে দেখেন তো অফিসের মালামাল, তাহলে আমরা এইখানে যে ইয়েগুলো পাবো, যে শব্দকোষগুলো পাবো, সবগুলো কি অফিসের মালামাল রিলেটেড। বা আমরা কি ধরনের মালামাল আমরা দেখি এখন। এটা কি আছে? ইগত। ইগত অর্থ এটা এটা বা এখানে, তাই না? আচ্ছা, ইগত অর্থ এটা। তাহলে দেখেন এখানে দুজন ব্যক্তি কি দাঁড়িয়ে আছে, দুজন ব্যক্তি, এবং এই দুই ব্যক্তির মাঝে একটা বেঞ্চ বা একটা টেবিল আছে, এর উপরে আছে কি একটা ব্যাগ, ব্যাগ। তাহলে এই চিত্র দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ব্যাগের খুবই কাছাকাছি এরা। এই যে আপনারা এখন ক্লাস করতেছেন, আপনাদের সামনে যে ডিভাইসটা আছে কম্পিউটার বা মোবাইল, এটা কি আপনাদের কি খুব কাছের না, কাছাকাছিতে না? তাহলে কি, তাহলে এই কাছের যে কোনো জিনিসকে আমরা কি বলি? এটা, এটা। আর ওই জিনিসটা যদি একটু দূরে চলে যায় তখন কি বলি? ওটা, ওটা। জগৎ। হ্যাঁ, তখন কি বলি? একটু দূরে চলে গেলে ওটা। আর ওটাকে কোরিয়ান ভাষায় বলা হয় জগৎ। তাহলে দেখেন এটা ছিল খুব কাছে, এরপর কি এটা একটু দূরে চলে গেল, দূরে। তাহলে একটু দূরে গেলে, একটু দূর বলতে খুব বেশি দূরে না, হ্যাঁ, তাহলে ওটাকে আমরা কি বলি? জগৎ, ওটা। এখন হ্যাঁ, এর থেকে যদি আরো দূরে চলে যায় বা আরো কোনো দূরের জিনিসকে যদি আমরা ইয়ে করে বলি, হ্যাঁ, দূরের কোন জিনিসকে সে কি বলি? যে সেটা, সেটা, এটা, ওটা, সেটা, সেটা। বুঝা যাচ্ছে? এরপর দেখেন সুন্দর করে লেখা আছে মুয়াত, হ্যাঁ, বা বুয়া। এই মুয়াতের সংক্ষিপ্ত রূপই হলো বুয়া। এর অর্থ, এর অর্থ কি? কি? প্রশ্নবোধক, প্রশ্নবোধক। তাহলে দেখেন এই ব্যক্তির চারদিকে আমাদের কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য আছে, আছে না? আছে। তাহলে এই পণ্যগুলোর মধ্য থেকে যে কি, আপনি যদি জিজ্ঞাসা করেন ওইটা কি, এটা কি, ওটা কি, মানে কি কথাটা তো চলে আসতেছে, তাই না? এই কি কথাটা যুক্ত করতে গেলে মুয়াত বা বুয়া যুক্ত করতে হবে। বা এই ব্যক্তিটাই ধরেন এই জিনিসগুলো চিনতেছে না, চারটা জিনিস, তাহলে সে কি বলবে? যে এটা কি, ওটা কি, আপনার কাছে প্রশ্ন করবে এটা কি, এটা কি, ঠিক না? জি স্যার। এলো বিষয়টা। আচ্ছা, এরপরে নিচে চলে আসেন। আচ্ছা, এর আগে আরেকটু কথা বলি, সেটা দেখেন ইগত, জগৎ এবং খুগত। এই ইগত, জগৎ, খুগত আপনারা কি আরো একটা রূপ দেখছেন, সেটা হলো ইগন। দেখেন নাই? পড়েন নাই শব্দকোষ? জগৎ এবং এবং খুগন পড়ছেন তো? এখন এইখানে একটা বোঝার মতো বা জানার মতো একটা বিষয় আছে, সেটা হলো
এই যে যে ইগত বা মানে বাসিমদের সাংস্কৃত দিয়ে যে কথাটা ইগত জগৎ এবং খুগত, এই বাক্যগুলো যখন আপনারা লিখবেন খাতায়, যখন আপনারা লিখবেন তখন খাতায় লেখার সময় আপনারা ইগন লিখবেন না, ইগন লেখা যায় না লেখার সময়। এটা শুধুমাত্র এই যে নযুক্ত যে বাক্যগুলো, যখন আপনি কথোপকথন একজনের সাথে আপনি কথা বলবেন তখন ইগতকে বলবেন ইগন, জগৎকে জগন, খুগতকে খুগন। এবং যখন লিখবেন খাতায় লিখতে দেওয়া হবে আপনাকে, আপনি যখন খাতায় লিখবেন তখন ইগন না লিখে কি বলবেন, কি লিখবেন, ইগত, জগৎ এবং খুগত। কি বোঝা গেল? আমি আসলে যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে এই যে ইগত জগৎ খুগত বা ইগন জগন খুগন একই জিনিস, শুধুমাত্র এই ইগন জগন খুগন নিউনযুক্ত যেগুলো আছে এগুলো কথা বলার সময় ব্যবহৃত হয়, এবং হ্যাঁ সিউতযুক্ত যেগুলো আছে সেগুলো লেখার সময়, হ্যাঁ লেখার সময় এইটার মেইন যে মেইন যে বাক্যটা সেটা লেখা হয়। আচ্ছা এই মুয়াত না, এই যে আপনার এই তিনটা। কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই হ্যাঁ জিজ্ঞাসা করবেন, কোশ্চেন করবেন। সেক্ষেত্রে হবে স্যার ওই যে আমরা লেখার সময় হবে আর কি কোনটা, হ্যাঁ এইগুলো হবে যখন আপনি লিখবেন। আর যখন আপনি কথা বলবেন আরেকজন সময় সাথে, তখন তার লেখার কোনো প্রয়োজন নাই। তখন কি হবে, ইগত হয়ে যাবে ইগন, জগৎ হয়ে যাবে জগন, এবং খুগন হয়ে যাবে খুগত হয়ে যাবে খুগন। এই হলো বিষয়টা স্যার। উচ্চারণ করা আর লেখা স্যার দুই আইটেম হবে, দুই রকম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি আলাপচারিতার মধ্যে যাবেন তখন নযুক্ত বাক্যগুলো হবে ইগন জগন জগন এবং খুগন। আর লেখার সময় মূল যে বাক্যটা আছে ইগত জগৎ খুগত, মূল বাক্যটা হবে। আচ্ছা এরপরে দেখেন আমাদের কি একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে আবার খুব সুন্দরভাবে দেখেন, খুব সুন্দরভাবে কি নাম্বারিং করে দিছে যাতে আপনারা ধরতে পারেন। নিচে আবার প্রত্যেকটার নামগুলো লিখে দেওয়া আছে। তাহলে দেখেন নাম্বার দেওয়া আছে 1 2 3 4 এরকম দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখেন আমরা নিচের বাক্যগুলো দেখি, শব্দগুলো দেখবো এবং উপরের সাথে কি এগুলো মিলাবো। এক নম্বরটা দেখেন কি আছে, ইয়ন ফিল। এই ইয়ন ফিল অর্থ কি আপনারা জানেন না? হ্যাঁ ইয়ন ফিল অর্থ পেন্সিল। এই ইয়ন ফিল অর্থ পেন্সিল। এই কথাটা বলতে যদি এত সময় লাগে, আপনাদের নিয়ে কিভাবে আমি সামনের দিকে আগাবো বলেন তো? তাহলে ইয়ন ফিল হলো পেন্সিল। এটা কোথায়? 1 নম্বর। তাহলে 1 নম্বরটা খুঁজেন, এই দেখেন 1 নম্বরে এই যে চিত্রটা আছে এটা কি? ইয়ন ফিল। এটাকে বলা হয় ইয়ন ফিল। 2 নম্বর কি আছে? বলফেন কাকে বলে? এই যে দেখেন 2 নম্বরে বলফেনটা দেখেন। বলফেন হলো কলম। 3 নম্বর দেখেন খাউই। খাউই অর্থ কি বলেন? কে বলবেন বলেন? কেচি। খাউই অর্থ কাচি। হ্যাঁ এই যে 3 নম্বর এটা দেখেন কেচি বা কাচি, এই যে দেখেন কাচি। এবং 4 খাল। হ্যাঁ 4 নম্বরটা কি? খাল অর্থ আগে 4 নম্বরটা দেখেন, এই যে 4 দেখছেন? এটা কি দেখা যায়? এটা কি? কাটার স্যার, কাটার। কাটারটা কি কাজ করে? ছুরির কাজ করে। খাল অর্থ ছুরি, কাটার ছুরি একই জিনিস, ছুরি। খাল অর্থ ছুরি। এবারে 5 নম্বর আসেন, দেখেন কি আছে? শিগে। 5 নম্বরটা আমরা খুঁজে বের করি, এই যে 5 নম্বর। তাহলে এইটা কি? এটা ঘড়ি। তাহলে এই শিগে অর্থ কি? ঘড়ি। 6 নম্বরে চলে আসেন, থাল্লিয়ক। 6 নম্বর, এই যে 6 নম্বর। এইটা হলো 6 নম্বর। তাহলে এই 6 নম্বর এটা কি দেখা যায়? ক্যালেন্ডার। থাল্লিয়ক অর্থ ক্যালেন্ডার। এরপর 7 নম্বর দেখেন কম্পিউটার। কি 7 নম্বরে? কম্পিউটার। 7 নম্বর খুঁজে বের করেন, এই যে 7 নম্বর। এই সবগুলো অংশ মিলে হলো এই যে এইখানে এই পর্যন্ত আর কি, মাউস দিয়ে এই পর্যন্ত এলো 7 নম্বর। তাহলে এই 7 নম্বর এটা কি? কম্পিউটার। তাহলে কম্পিউটারকে বলা হয় কম্পিউটার। 8 নম্বরটা দেখেন, এই যে 8 কি? আনগিয়ং। এটা 8 নম্বর। আনগিয়ং এটা কি?
চশমা চশমা, তাহলে চশমাকে বলা হয় কোরিয়ান ভাষায় আনগিয়ং আনগিয়ং। এরপর দেখেন 9 হিউদে ফোন বা হিউদে জন হুয়া। 9 নম্বরটা খুঁজে বের করেন, এই যে 9 এটাকে বলা হচ্ছে হিউদে ফোন বা হিউদে জন হুয়া। কি এটা কি? মোবাইল ফোন মোবাইল ফোন, মোবাইল ফোন মোবাইল ফোন। এরপরে 10 নম্বর চলে আসেন, আছে কি 10 নম্বরটা খুঁজে এই যে 10, এই যে 10 এটা কি? এটা কি 10 নম্বর? এটা কি? ক্যালকুলেটর ক্যালকুলেটর ফেসালকে খেসানগি। তাহলে খেসানগি, এই খেসানগি অর্থ হলো ক্যালকুলেটর, ক্যালকুলেটর। এবং 11 নম্বরটা খুঁজেন, এই যে দেখেন 11 নম্বরটা এটা কি? কাপ খপ। কাপ এটা হলো কাপ, আমরা বলি কি? কাপ। কাপ। আর কোরিয়ান ভাষায় হবে খপ। খপ। কত সুন্দর ভাবে দেখছেন, কত সুন্দর ভাবে একদম নাম্বারিং করে তারপরে বইটা সাজাইছে। এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন বা না ধরতে পারেন, না অর্থ মনে না রাখতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ব্যর্থতা। আর কোনো বইয়ের দোষ দেওয়ার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারপরে সুন্দর আমরা বই স্যার। বিস্তারিত আলোচনা করি। তাহলে যদি কোনো কারণে আপনারা এগুলো মনে না রাখতে পারেন বা খারাপ কিছু করেন, তাহলে এই ব্যর্থতা কার? নিজেদের। এখন দেখেন এখানে কি বলা আছে যে খোয়ান গে ইন্নুন, খোয়ান গে ইত্তা, এর অর্থ কি? খোয়ান গে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত। এরপর আছে নুন গত, এর অর্থ হলো বিষয়। তাহলে খোয়ান গে ইন্নুন গত, হ্যাঁ, সম্পর্কযুক্ত বিষয়। এই যে কি দি, এর অর্থ হলো সাথে। তাহলে সম্পর্কযুক্ত বিষয়ের সাথে ইয়নগিও রাদা অর্থ কি? সংযুক্ত করুন সংযুক্ত করা। আর এইখানে আছে কি? সেও। এই সেওটা হলো কি? সংযুক্ত করুন এই সেওটা কি? সেও বা উ সেও, এটা একটা সেও। গ্রামার। এটা হলো সম্মানার্থে ব্যবহার করা হয়, সম্মানার্থে ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে ইয়নগিও রা সেও, যেহেতু এখানে বাসিম নেই এই কারণে সেও বসছে। যদি বাসিম থাকতো তাহলে সুন্দরভাবে এই উ সেও বসে যেত। সম্মানী শব্দ, দয়া করে অর্থ প্রকাশ করতে পারে, অনুগ্রহ করে অর্থ প্রকাশ করবে। আবার যদি অর্থ প্রকাশ না করেন সেক্ষেত্রে সমস্যা হয় না। যদি আপনি বলেন যে সম্পর্কযুক্ত বিষয়ের সাথে কি করুন? যোগাযোগ করুন, সংযুক্ত করুন, দয়া করে, অনুগ্রহ করে, কি এরকম ভাবে কথা বলা যায় না? বলা যায়। যদি না বলেন, শুধুমাত্র বলেন যে সংযুক্ত করুন, তাহলেও হয়ে গেল। তাহলে এই সেওটা হলো সম্মানী শব্দ। এই সম্মানী শব্দ ব্যবহার করার কারণে করুন কথাটা আসছে। আর যদি এই সম্মানী শব্দ ব্যবহার করা না থাকতো তাহলে কি হইতো? কর, সংযুক্ত কর বা সংযুক্ত করো। এই হলো বিষয়। আচ্ছা 1 নম্বরটা দেখেন, 1 নম্বরটা এটা কি? কম্পিউটার আচ্ছা চিত্রগুলো আগে দেখেন, এরপরে আমরা এই শব্দের অর্থের সাথে সবগুলো মিলাবো। দেখেন এখানে আছে কি? থাল্লিয়ক, থাল্লিয়ক। এখন 1 2 3 4 এই চারটির মধ্যে থাল্লিয়ক কোনটা? ক্যালেন্ডার 3 নাম্বার ক্যালেন্ডার 3 নম্বরটা। তাহলে এইখান থেকে কি করবেন? টান দিয়ে এখানে মিলাই দিবেন। তারপর দেখেন আনগিয়ং, আনগিয়ং কি? কাকে বলে আনগিয়ং? চশমা 4 নাম্বার চশমাকে বলা হয় আনগিয়ং। কোনটা আনগিয়ং এর মধ্যে? 4 নাম্বার 4 নম্বরটা। এবার দেখেন আছে কি? ফলফেন, কাকে বলে? কলম 2 নম্বরটা, মিলাই দেন এখানে 2 নম্বর। এবার আছে কি? কম্পিউটার, কম্পিউটার কোনটা? এই চারটার মধ্যে 1 নম্বর 1 নম্বরটা। তাহলে এখানে টান দিয়ে এখানে মিলিয়ে দিবেন। কি শব্দের অর্থগুলো কি খুব বেশি কঠিন? না স্যার সহজ তো। আপনাদের পারফরম্যান্স তো খুবই খারাপ। আচ্ছা পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। পরের পৃষ্ঠায় দেখেন আছে কি? মুনবব। এই মুনবব অর্থ কি? ব্যাকরণ ব্যাকরণ বা গ্রামার। গ্রামার 1। এই গ্রামার 1 এর পরে আমরা আরো একটি গ্রামার পাবো। তাহলে দেখেন এইখানে যে অধ্যায়ে আমরা দেখেন এই ইএওটা নিয়ে কিন্তু এই ইএও যেটা আছে এটা নিয়ে কিন্তু আমরা অল্প একটু মানে অল্প সময়ের জন্য একটু ছোটখাটো একটা আলোচনা করছি আমরা বইয়ের শুরুতে, তাই না? এখন হলো এটা বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব। আপনি একটু মনোযোগ সহকারে এগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, শিখতে পারবেন। আচ্ছা তাহলে ইএও এবং ইএও যদি বাচ্চিম থাকে, বাক্যে যদি বাচ্চিম থাকে তাহলে এইটা ইএও হবে।
আর যদি বাচ্চিম না ইয়েইও। থাকে তাহলে তাহলে এই এইও। এইও। যেমন দেখেন একটু আগে দেখছেন সেটা কি আনগিয়ং, আনগিয়ং চশমা। বাসিম আছে না? বাসিম আছে, জি তাহলে স্যার। কোনটা ব্যবহার করতে হবে? 안기훈 니세요. হ্যাঁ, ইও এই প্রথম ইয়েইও হবে। গ্রামারটা প্রথম অংশটুকু ব্যবহার করতে হবে। আনগিয়ং বাসিম থাকলে ইয়েইও। এইটুকু, বাসিম না থাকলে এটা। তাহলে ইয়েইও, যেহেতু বাসিম আছে এখানে, এই ইয়ংটা কি বাসিম, তাহলে এখানে যুক্ত হবে ই, 에요. এই হ্যাঁ ইয়েইও। আর যদি এরকম থাকে শিগি, আমরা এর আগেরটা দেখছি আমরা বই, হ্যাঁ শিগি, এর কি কোনো বাসিম আছে? 나서 বাসিম নাই। না, তাহলে বাসিম নাই, তাহলে কোনটা ব্যবহার করব? 이게요. এটা ইয়েইও। এই হলো বিষয়টা। বাক্যে যদি বাসিম থাকে তাহলে এই ইয়েইও, আর বাসিম না থাকলে এটা ইয়েইও, এই এইও বা ইয়েও, হ্যাঁ এইও, এইও। এলো বিষয়টা। এখন মজার বিষয় হলো দেখেন এটা কি আনগিয়ং কি চশমা, এই চশমাটা কি অ্যাডজেক্টিভ তাই না? নাউন স্যার। হ্যাঁ, চশমাটা কি নাউন নাম বাচক। এরপর শিখে ঘড়ি, এইটা বোধহয় ভার্ব। হ্যাঁ, ঘড়িতে এটাও কাঁটা noun। কাঁটা চলে এটাও যাচ্ছে। নাউন স্যার। হ্যাঁ, তাহলে ঘড়ি এটাও কোনটা noun। হলো? নাউন। 나온. নাউন। তাহলে নাউনের কি সাথে দাঁড়াচ্ছে? বসে যে বাক্যের শেষে যদি নাউন দিয়ে শেষ হয় বাক্যটা, তাহলে এই ইয়েইও এবং এইও, এই গ্রামারটা যুক্ত করতে হয়। এই ভাষাটা হলো, এই গ্রামারটা হলো নিচু ভাষা। নিচু ভাষা। এটা হলো নিচু ভাষার গ্রামার। নিচু, নিচু ভাষা। আর এমনি এর কোনো অর্থ আছে কি? এর কোনো অর্থ আছে কি? না স্যার। এগুলোর কোনো অর্থ নাই স্যার। অর্থ নাই। তাহলে এর কোনো অর্থ নাই। বাক্যের শেষে আমরা এই কোরিয়ান ভাষা জানি যে সেন্টেন্স এন্ডিং এ গ্রামার রাখতে হয়। আপনি সেই গ্রামার দেখে বুঝতে পারা যাবে যে আপনি কথাটা আসলে কোন ভাবে বললেন। আপনি সম্মান দিয়ে বললেন না অসম্মান করে বললেন, আরো অনেকগুলো ওয়ে আছে। তবে এটা আপনাদের একদম সিম্পল একটা মানে চোখে পড়ার মতো একটা ওয়ে। তাহলে এইটা হলো নিচু ভাষা। কার সাথে বসে? নাউনের সাথে বসে। বাক্যের শেষে যদি নাউন থাকে সেক্ষেত্রে। বাচিম থাকলে ইয়েইও এবং বাচিম না থাকলে এইও। 이에요. একদম ক্লিয়ার। তাহলে যেহেতু এটা নিচু ভাষা, তাহলে এটা কি এটা এই উঁচু ভাষার গ্রামার আছে না? কারণ এই জি, নিচু স্যার। ভাষা কার সাথে ব্যবহার করতে পারবেন? এই নিচু ভাষা কাদের সাথে ব্যবহার করা যাবে? নিচু ভাষা স্যার। বন্ধু স্যার বন্ধু, জুনিয়র, বান্ধব, তারপর জুনিয়র যারা বন্ধু, আছে, সম্পর্ক ভালো ঘনিষ্ঠ। এ ধান ইনফরমাল পরিবেশ। হ্যাঁ, তাহলে এদের বা সাথে কি আপনার আপনি ঘনিষ্ঠ নিচু সম্পর্ক। ব্যবহার করতে পারবেন। এখন দেখেন যদি আপনার উঁচু ভাষায় ব্যবহার করার প্রয়োজন পড়ে, যেমন আপনার যে মিটিং, প্রেজেন্টেশন, অফিসের বস, বয়সে বড়, সিনিয়র যারা, তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি এই কথাগুলো কিভাবে বলবেন? আপনি তো এই আনগিয়ং চশমা, চশমা বলার পরে আপনি ইয়েও যুক্ত করে দিলেন, এটা হলো নিচু ভাষায়। তাহলে আবার আমরা এই আনগিয়ং কথাটা লিখি দেখেন। তাহলে এখন কি আমরা উঁচু ভাষায় লিখবো? উঁচু ভাষায়। তাহলে কি করতে হবে? সেন্টেন্স এন্ডিং গ্রামার কোনটা দিতে হবে? উঁচু ভাষায় গ্রামার। ইয়ং ইমনিদা। আনগিয়ং ইমনিদা, ইমনিদা। তাহলে এই ইমনিদা যেহেতু আমরা বিবৃতি দিচ্ছি, বিবৃতি মানে আমরা উত্তর দিচ্ছি, উত্তর, বিবৃতিমূলক। ঠিক আছে? তাহলে এই উত্তর দেওয়ার ক্ষেত্রে এই ইমনিদা ব্যবহৃত হয়। এটা কি উঁচু ভাষা। কার সাথে বসে? ওই একই কাজ, নাউনের সাথে বসে। শুধুমাত্র এটা হলো উঁচু ভাষা আর এটা হলো নিচু ভাষা। এই হলো তারতম্যটা। কিন্তু এই ইয়েইও এবং এইও যদি আপনারা প্রশ্ন করেন, কাউকে প্রশ্ন করার প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে এই এই যে আনগিয়ং ইয়েইও লিখলেন, এর পরে যদি একটা প্রশ্নবোধক এঁকে দেন তাহলে প্রশ্ন করা হয়ে যাবে। সুতরাং কি দাঁড়াবে? আনগিয়ং এর পর কি প্রশ্নবোধক দিলেন, তাহলে হবে কি চশমা কি? চশমা কি মানে কি তাকে আপনি জিজ্ঞাসা করা হয়ে যাবে। এই যে এইও, এইটার পাশে যদি দেন একই, এই আপনার সেই আপনার প্রশ্ন করা হয়ে যাবে। আর যদি এই প্রশ্নবোধকটা উঠাইয়া ডট দিয়ে দেন বিবৃতি হয়ে যাবে। আর এই উঁচু ভাষার প্রশ্ন করার জন্য আলাদা একটা গ্রামার আছে, সেটা কি ইমনিক্কা। 이니까. ইমনিক্কা। এই ইমনিক্কা এটা হলো একদম প্রশ্ন করার জন্য, একদম স্পেশাল, এটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। আর নিচু ভাষায়
যে গ্রামার দ্বারা আপনারা অ্যান্সার দিতে পারবেন সেটা দিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। শুধুমাত্র একটু ধাক্কা দিয়ে বলবেন, একটু ঠেলা দিয়ে বলবেন, কারণ আপনি তো বলতে পারবেন না আনবেন এই প্রশ্নবোধক বলতে পারবেন না। এই জন্য যখন আপনার এই নিচু ভাষায় যখন আপনি প্রশ্ন করবেন, কাউকে জিজ্ঞাসা করবেন, একটু ধাক্কা দিবেন যে আনগেন ইয়েইও, মানে বুঝতে পারে যে আপনি তারা এটা জিজ্ঞাসা করতেছেন। কারণ এইটা যদি আপনি আবার আস্তে করে বলেন আনগেন ইয়েইও, মানে একদম নরম সুরে আনগেন ইয়েইও, তার মানে কি তখন এটা উত্তর হয়ে যায়। আপনি তো এই প্রশ্নবোধক এই কথাটা উল্লেখ করতে পারবেন না, শুধুমাত্র লেখার সময় ব্যবহার করা যায়। তার মানে কি একটু ঠেলা ধাক্কার প্রয়োজন আছে নাকি? কি পারবেন না ঠেলা ধাক্কা দেবার? জি স্যার। এই হলো বিষয়টা। তাহলে দেখেন মনে রাখতে হবে এগুলো ভাই, এই যে এইটা হলো আমাদের নিচু ভাষার গ্রামার। কার সাথে বসে? নাউনের সাথে বসে, এর কোনো অর্থ নাই। বাচ্চিম থাকলে ইয়েইও, বাচ্চিম না থাকলে এইও। এইও। ঠিক আছে, যেহেতু এটা নিচু ভাষা তাহলে এটার অবশ্যই এটার অল্টারনেটিভ গ্রামার আছে যে উঁচু ভাষার। প্রত্যেকটা গ্রামারে কি দুটো স্তর থাকে, একটা হলো উঁচু আর একটা হলো নিচু। মানে ওই একই কথা আপনি দুই ভাবে বলতে পারবেন। তাহলে দুই ভাবের এক ভাবে হলো ইয়েইও এইও, আরেক ভাবে হলো ইমনিদা। তাহলে ইয়েইও এইও নিচু ভাষা, ইমনিদা উঁচু ভাষা। এই হলো বিষয়টা। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যাবত ভগর ভগর করলাম, এখন এইখানে আবার সুন্দরভাবে এগুলো লিখে দেওয়া আছে। হ্যাঁ, এই গ্রামার সম্পর্কে, এই গ্রামারটা সম্পর্কে এখানে উল্লেখ করছে। তাহলে আসেন তো আমরা একটু দেখি এখানে কি, আমরা যে এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম যে আমাদের কথার সাথে কোনো মিল আছে কিনা। আমরা গত অধ্যায়ে ইমনিদার যে গ্রামার ওটা আমরা দেখছিলাম না, কি মিল ছিল না? কি সবাই ঘুমাই গেছেন? রাত বেশি হয়ে না গেছে? স্যার আছে স্যার। রাজন ঘুমাইছেন বোধহয় না? দীপু কথা বলছেন না কেন? স্যার আছি, ঘুমাই নাই। রাজন ঘুমাইছে নাকি? মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, ক্লাসে অ্যাটেনশন ধরে রাখতে হবে। এই জন্যই লাইভ ক্লাস। আমি বারবার কেন বলি যে লাইভ ক্লাসে থাকবেন। লাইভ ক্লাস থাকলে আপনাদের মনোযোগটা ধরে রাখতে পারবেন। আর রেকর্ডিং ক্লাসে আপনি ভালো একটু মানে একটু মস্তিষ্কে বললো যা ভালো লাগতেছে না, একটু ঘুমাই, একটু পরে দেখবেন, এবার সাথে সাথে ওটা কার্যকর হয়ে যাবে। আপনি ফোনটা রাখা সুন্দর মতো, ঠিক আছে? মানে অত গুরুত্ব দেওয়া যায় না রেকর্ডে। তবে রেকর্ড হলো বিপদের সাথী, যে আপনি ইন কেস কোনো একটা কারণে আপনি ক্লাস করতে পারেন না, সেক্ষেত্রে সেটা আপনি দেখে নিতে পারেন, দেখে নিলেন। এই হলো বিষয়টা। আচ্ছা দেখেন কি বলে এখানে, যে ইয়েও এবং এইও নুন জু জু অ এ, এই যে উই বা এটা হলো র বা এর, এটা আমাদের কিন্তু আমাদের যে উচ্চারণের নিয়ম বা বাচ্চিমের নিয়মে একটা নিয়ম ছিল, যদি এটা বাক্যের শেষে থাকে তাহলে অন্ত্যেষ্টায়িকার এ বা এরকম অর্থ প্রকাশ করে, বা এরকম অর্থ দেয়, তাই না? আর যদি মাঝে থাকে, এইটা মাঝে মাঝে বাক্যের মাঝে থাকে, তাহলে রস্যই বা রস্যিকার এরকম অর্থ দেয়। আর যদি শব্দের শুরুতে আসে তাহলে এটার যে মূল ইয়ে হবে, উচ্চারণটা হবে সেটা, যেমন দীর্ঘ উ এবং তারপর কি রস্যই উই উই এরকম। এই জন্য আমরা কি বলবো, জু জোয়ে জোয়ে অর্থ কি? জ অর্থ কি? জ অর্থ সাবজেক্ট, সাবজেক্ট বা বিষয়, যেটাকে বলে সাবজেক্ট, বাংলায় বলে কি বিষয় না, সাবজেক্ট। এখন এই সাবজেক্টের এরপরে একটা কথা দেখেন, কি শোক সংউল, জয়ে শোক সংউল, মানে কি সাবজেক্টের বা বিষয়ের বৈশিষ্ট্য। এখন এই সাবজেক্টের বৈশিষ্ট্য বা বিষয়ের বৈশিষ্ট্য, সাবজেক্টের বৈশিষ্ট্য কি? সাবজেক্টের বৈশিষ্ট্য গত ক্লাসে আমরা কি বলছি, নাউন। সাবজেক্টের বৈশিষ্ট্য হলো নাউন, কারণ নাউন কি সবসময় সাবজেক্ট হয়। আর ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো তো আলাদা, ওইগুলো তো পারপাসে আলাদা। তাহলে নাউন, প্রোনাউন এগুলো কি সাবজেক্টের বৈশিষ্ট্য। এই জন্য কি বলতেছে যে ইয়ে এবং এইও নুন যে সাবজেক্টের বৈশিষ্ট্যর কি নাথানে নুন, মানে কি প্রকাশ করে, সাবজেক্টের বৈশিষ্ট্য প্রকাশ করে। এরপরে দেখেন আবার বলছে মিয়ংসা ওয়া, মিয়ংসা অর্থ কি? মিয়ংসা অর্থ কি সালমান? বিশেষ্য। হ্যাঁ, বিশেষ্য। বিশেষ্য নাউন। তাহলে বিশেষ্য, এরপর আছে কি ওয়া, বিশেষ্যের সাথে খিওরা ফাইও, এই যে বিয়োগটা চলে যাবে হিউতে স্থানে ফ হয়ে যাবে। তাহলে খিওরা ফাইও মানে কি, এই খিওরা ফা মানে কি সংযুক্ত হওয়া, তাহলে নাউনের সাথে সংযুক্ত হয়।
তাহলে কি বললাম এতক্ষণ যাবত বলছি না যে বাক্যের শেষে যদি নাউন থাকে মানে থাকে তাহলে কি এইটা যুক্ত করতে হবে। তাহলে এই কথাটা আমাদের কি একই কথা তাই না? আচ্ছা তারপর কি কি আছে দেখেন তো কি বলছে যে ফি গিয়ক শিকজক, ফি গিয়ক শিকজক অর্থ কি? এই ফি গিয়ক শিকজক এর অর্থ হলো অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক না। এখন আনুষ্ঠানিক বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক বলতে বোঝায় ভদ্র নম্র যে পরিবেশটা, যেমন মিটিং, হ্যাঁ, প্রেজেন্টেশন, এগুলো হলো আনুষ্ঠানিক পরিস্থিতি, বোঝা যাচ্ছে? এবং সিনিয়রদের যখন বলবেন তাদের কি এই আনুষ্ঠানিক কথাবার্তায় বলতে হয়, কিন্তু এইটার কথা হলো আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক। ঠিক আছে? তাহলে এই যে আনুষ্ঠানিক মানে এই যে সাংহ্বাংয়ে স মানে পরিস্থিতিতে না, পরিস্থিতি না মানে অনানুষ্ঠানিক পরিস্থিতিতে থুন্নুন, এটা কিন্তু থুতনুন বলার সুযোগ নাই। এই যে এইটুকু দেখেন, থুতনুন বলতে পারবেন? থুতনুন বলার সুযোগ নাই, কারণ এই যে দ্বিগুদ বাসিমে আছে, দ্বিগুদ বাসিমে থাকলে কি হয়? ত ধ্বনি। এখন আমরা জানি ত ধ্বনির পরে যদি নিউন বা মিউম থাকে তাহলে এই ত ধ্বনিটি কি হয়? কার মতো উচ্চারণ হবে? নয়ের মতো করে বা নিউনের মতো করে উচ্চারিত হয়। থুন্নুন। তাহলে থুতনুন বলা যাচ্ছে না, কি থুন্নুন। থুন- আপনি দেখবেন থুন্নুন। দেখা যাচ্ছে যে থুতনুন, আসলে উচ্চারণ করতে হবে থুন্নুন, লিখতে হবে এইভাবে, উচ্চারণ করতে হবে থুন্নুন, উচ্চারণ করতে হবে এইভাবে থুন, তারপর হলো নুন। থুনুন হবে না স্যার। উচ্চারণ করবেন এইভাবে, আর আপনার লেখার সময় লিখবেন এইভাবে বা বইয়ে পাবেন এইভাবে। এন্ড থুত্তা মানে কি? থুন্না মানে শোনা, হ্যাঁ, থুত্তা অর্থ শোনা, শোনা। শোনা। তাহলে এখানে কি বলতেছে যে অনানুষ্ঠানিক পরিস্থিতিতে শোনা সারামুল মানুষের নফিও মারুন উঁচু ভাষার উঁচু কথার মুনজাঙ্গে বাক্যে বাক্যে শ্বশুরাগা থৈন্দা, শ্বশুরাগা থৈন্দা। এই শ্বশুর অর্থ কি? শ্বশুর অর্থ কি? গত ক্লাসে আমরা বলছি, এর অর্থ বলছি কি কিসের ওই মনে নাই? সুদা? হ্যাঁ, এর অর্থ হলো বর্ণনা, বর্ণনা একসাথে এটা উচ্চারণ করবেন শ্বশুরাগা থৈন্দা, বর্ণনা দেওয়া, বর্ণনা দেওয়া। দেওয়া। তাহলে বর্ণনা দেয়, বর্ণনা দেয়। কি বর্ণনা দেয়? কোথায় বর্ণনা দেয়? এই যে ফি গিয়ক শিকজক, ফি গিয়ক শিকজক। তার মানে কি? আনুষ্ঠানিক পরিবেশ না, ইনফর্মাল পরিবেশ, ফর্মাল পরিবেশ না। এই ইনফর্মাল পরিবেশে কি করে এই যে কথাগুলো বলে সেটার কি এই বাক্যগুলোর এন্ডিং হিসেবে বসে। আচ্ছা এরপরে দেখেন আছে কি জুয়ে বাক্যের, জুয়ের সঙ্গে যে আপনার এই যে আপনার বিশেষ্য বা যে সাবজেক্টের কথা বলা হচ্ছে সেই সাবজেক্টের বৈশিষ্ট্যের সম্পর্কে মুরুলতে, মুত্তা মানে কি? জিজ্ঞাসা করা, মুত্তা অর্থ জিজ্ঞাসা করা। তাহলে জিজ্ঞাসা করার সময় এই যে আপনার যখন আপনার লাস্টে বাক্যের শেষে যদি নাউন থাকবে, যখন যখন আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা মানে কি? প্রশ্ন করবেন। এই প্রশ্ন করার সময় এই যে ইয়েও এবং এইও এরপরে সুন্দর করে এই যে এখানে দেখেন এই যে একটা প্রশ্নবোধক দিয়ে দিছে। তার মানে কি এই ইয়ের পরে প্রশ্নবোধক বা এই পরে প্রশ্নবোধক এরকম দিয়ে যদি আপনারা হ্যাঁ এটা যদি সায়ংহাগ ব্যবহার করে মুনজাঙ্গে বাক্যের এই যে কুত, কুত মানে কি? শেষ, আর বুবুনুল হলো অংশ, তাহলে শেষ অংশের অল্লিও ফারুমহান্দা, অল্লিও ফারুমহান্দা মানে উচ্চারণ করে। তাহলে যখন আপনি জিজ্ঞাসা করবেন বা কাউকে প্রশ্ন করবেন তখন ইয়েও বা এইও এই বাক্যের শেষে যদি একটা প্রশ্নবোধক দিয়ে দেন, এটা ব্যবহার করে যদি কথা বলেন বাক্য শেষ করেন তাহলে এটা প্রশ্ন করা হয়ে যাবে, জিজ্ঞাসা করা হয়ে যাবে। এই হলো এখানে বলা হচ্ছে। আচ্ছা এরপরে দেখেন ডান পাশে কি একটা টিপ আছে, টিপ। এই ইয়েও এবং এইও এই এই বিষয় নিয়ে আবার কিছু কথা বলতেছে এখানে। দেখেন এখানে ছিল কি ফি গিয়ক শিকজক, ফি গিয়ক শিক, এই ফি গিয়ক শিক হলো অনানুষ্ঠানিক মানে ইনফর্মাল, আর এই যে খিয়ক শিক, এই খিয়ক শিক হলো, খিয়ক শিক অর্থ কি? ফর্মাল, ফর্মাল মানে কি? ভদ্র পরিবেশ,
ভদ্র পরিবেশ। তাহলে এখানে কি বলতেছে যে খিয়ক শিগুল সারিজি আন্দো এই পর্যন্ত একবার শেষ করবেন, বা এই যে থইনুন একবার শেষ করে দিবেন যে খিয়ক শিগুল সারিজি আন্দো থইনুন মানে কি, যে যদি এই ফর্মাল পরিবেশ, এই যে জিয়ান দেখেন, জিয়ানটা দেখছেন মানে কি নয়কার না, নেগেটিভ, মানে এখানে বোঝাচ্ছে যে খিয়ক হলো ফর্মাল। তাহলে এরপরে আছে কি জিয়ান কথাটা আছে, তার মানে কি যদি ফর্মাল না হয়, যদি ফর্মাল না হয় মানে যদি ফর্মাল না হয় বা যদি ফর্মাল না হয় ওটার কথাটা কি তাহলে ইনফর্মাল। ঠিক আছে, মানে যেই পরিবেশটা আপনার ইনফর্মাল সেই পরিবেশে এই ইয়েইও এবং এইও এই যে সাং হোয়াং এসব মানে ওই পরিস্থিতিতে সিনগু হাগে বন্ধুর সাথে, সিনগু হাগে বন্ধুর সাথে মারালতে কথা বলার সময় সাংহান্দা ব্যবহার করে। বোঝাচ্ছে এখানে আমাদের টিপে বলতেছে। এবং ইমনিদা কি হেয়ে মানে কি মিটিং, কি মিটিং না না ফালফিওয়া প্রেজেন্টেশন, এই একই রকম খংশিক জক মানে পাবলিক পরিস্থিতি মানে ভদ্র পরিস্থিতিতে আর কি। ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কি করে এই ইমনিদাটা ব্যবহার করতে হয়। আর এরপরে কি বলতে দেখেন খংশিক জগিন মানে কি পাবলিক পরিবেশে ঝাড়িয়েছ, খংশিক জগিন খংশিক অর্থ কি পাবলিক পরিবেশ। হ্যাঁ, তাহলে জারি আছে নির্দেশিকা। এই ঝাড়ি আবার আরেকটা আছে আসন, এই ঝাড়ি মানে এটা আছে কিন্তু আসন না, রেস্টুরেন্ট থেকে ঝাড়িতে আসন আছে। হ্যাঁ পরে নাই আসন নাই, আসন আছে। তাহলে এইগুলো হলো একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ। একটা কথা আপনারা বাংলা পড়ার সময় কিন্তু পড়ছেন যে একই কথার ভিন্নার্থ প্রয়োগ মানে একই কথা বিভিন্নভাবে প্রয়োগ করা যায়, সেটা হলো বাক্যের ধরন হিসেবে আপনার বুঝতে হবে। এখন আপনি বললেন যে আমার বল নাই, তাহলে এই কথার প্রেক্ষিতে উত্তর কিন্তু দুইভাবে আসে। কিভাবে? একজন বলবে তাই হসপিটাল যাও, ডক্টর দেখাও, ডাক্তার দেখান। আর আরেকজন এটা এই কথাটা করে অ্যান্সার দেবে কি তাই বল একটা কিনে নিয়ে আসো, বলবে না? তাহলে এই যে বল কথাটা এটা কি এই কথা কিন্তু একই, বল এক জায়গায় এই বল কথাটা হইতেছে কি শরীরের যে শক্তি সামর্থ্য বল সেটা প্রকাশ করতেছে, আরেক জায়গায় হলো যে আমরা যেটা খেলি গোল বল সেটা প্রকাশ করতেছে। এরকম কিছু বাক্য আপনারা পাবেন যে আপনার সিচুয়েশন অনুযায়ী ওটার অর্থটা ওইভাবে কভার করতে হয়। আর এইগুলো শব্দের অর্থগুলো সুন্দরভাবে লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে যদি পাবলিক নির্দেশনা করে বা করে বা এই যে দেখেন তাৎপর্য মানে কি শিষ্টাচার, তাহলে এই কথাটা আবার একটু দেখেন যে ইমনিদা কি হয়ে এ না মিটিং বা ফালফিওয়া অর্থ কি প্রেজেন্টেশন বা যে আপনার যে আছে যে আমরা যে প্রেজেন্টেশনগুলো করি সেগুলো খাচ্ছি একই রকম বা অনুরূপের যে খংশিক যোগিন ঝাড়িয়েছ যে আপনার পাবলিক পরিস্থিতিতে বা পাবলিক বৈশিষ্ট্যের কি শিষ্টতা। এরপর আবার বলতেছে যে খাতসুগো মারালতে মানে কি এইরকম কথা বলার সময় সাংহান্দা ব্যবহার করে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ইমনিদা এবং এইও যে গ্রামার যে আমরা যে আলোচনা করলাম শুরুতে, কি আলোচনা কি কথা মিল আছে না? একই কথা বলা হচ্ছে না এখানে। আইবার দেখেন যদি বাচ্ছিম থাকলে এই বসে যায়, যেমন খপ অর্থ কাপ। এখন এই খপের নিচে কি বাচ্ছিম আছে না? বাচ্ছিম আছে বিদায় এখানে যুক্ত হয়েছে। এবার দেখেন ঘড়ি নিচে কি কোনো বাচ্ছিম আছে? বাচ্ছিম নাই, তাহলে কি যুক্ত করে দিবেন, ব্যাস। কার সাথে বসে? নাউনের সাথে। কোথায় বসে? বাক্যের শেষে। স্তরটা কি ভাষার স্তরটা কি নিচু ভাষা। কি গ্রামারটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এই যে আপনার দেখেন এক নম্বরটা দেখেন খুরিমুল ফগো এই চিত্রগুলো দেখে থেওয়ারলু
থেওয়া এই সংলাপগুলো ওয়ানসাং হাসে সম্পন্ন করুন। যদি এই গ্রামারগুলো বুঝতে পারেন তাহলে এই চিত্রগুলো প্রত্যেকটাই কি একটা নামবাচক কথা, নাউন। ঠিক আছে, তাহলে এই চিত্রের সাথে মিলাই মিলাই কি করতে হবে, সম্পন্ন করতে হবে বাক্য। তাহলে প্রথমে দেখেন কি বলতেছে যে ইগন এটা হিউ দে ফোন ইয়েইও, এই যে দেখেন ইয়েইও, এই যে যখন আমাদের প্রশ্নবোধক চিহ্নটা চলে আসছে তখন হয়ে গেছে কি যেটা মোবাইল ফোন কি, ফোন কি, হ্যাঁ এরকম ইয়ে দিছে। আর যদি এই প্রশ্নবোধকটা আপনারা উঠায়া, এটা যদি উঠায়া এরকম ডট দিয়ে দেন তাহলে কি দাঁড়াবে ইগন হিউ দে ফোন ইয়েও, তার মানে কি এটা মোবাইল ফোন, বিবৃতি উত্তর দেওয়া হয়ে যাবে, তখন আর কি কথাটা যুক্ত করতে হবে না। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের প্রশ্ন করছে এটা মোবাইল ফোন কি, তাহলে কি এই চিত্র দেখে কি মনে হয়, নে এটা কি নে দে হ্যাঁ, দেখো, চিত্র দেখে ইয়ে, কি হয় আছে, কিন্তু চিত্র দেখে কি মনে হয়, নে হিউদে হিউ ফোন মনে হয় ডিফেনি না ফুটবল মনে হয়, এই যে তাহলে হিউ নে দে ফোন উই দে ফোন হ্যাঁ কি হবে, হিউ দে, হিউ দে ফোন ফোন কথাটা লেখেন, ইয়ে হিউ হিউ দে দে ফোন কথাটা ফোন লেখেন। এরপর কি ইয়েইও যেহেতু আমাদের বাচ্চিম ইয়ে। আছে, এই যে বাচ্চিম নিচে কি নিউন আছে বাচ্চিম, তাহলে কি যুক্ত করতে ইয়েইও হবে ইয়েইও ইয়েইও, এই দেখুন এক ডট দিয়ে দেন, বিবৃতি হয়ে গেল। আচ্ছা 2 নম্বর বলতেছে থেগুক সারামিয়াইও, মানে কি থাইল্যান্ডের মানুষ, থাইল্যান্ডের মানুষ কি, এরকম প্রশ্ন করা হচ্ছে। তাহলে এই মহিলাকে দেখতে বোঝা যাচ্ছে যে থাইল্যান্ডের মানুষ। আর একটা বুঝবেন কিভাবে, এই যে নে হ্যাঁ, সে যদি থাইল্যান্ডের মানুষ না হইতো তাহলে এইটা এখানে থাকতো কি আনিও, মানে কি না, না সে যে দেশের মানুষ সেই কথাটা বলতো, তাহলে কি সে থেগুকের মানুষ। তাহলে তাহলে কিভাবে মানে- এটা সম্পন্ন করতে হবে, নে হ্যাঁ সারাম নে থেগুক থেগুক সারাম ইয়েইও থেগুক ইয়েইও সালাম সারাম ইয়েইও ইয়েইও সালাম, সালাম। তাহলে বাসিম আছে, বাসিম থাকলে কি হবে ইয়েইও ইয়েইও নে হ্যাঁ থেগুক সালাম ইয়েইও, থেগুক মানুষ। তাহলে এই দেখেন প্রশ্নবোধক দিছিল, আবার সেম গ্রামারটা দিয়ে আমাদের এন্ডিং করছি, আমাদের কোনো মানে ডট দিয়ে দিছে, আমাদের বিবৃতি হয়ে গেছে। আচ্ছা তারপরটা দেখেন, আচ্ছা এই যে থেগুক সালাম ইয়েইও, আর এই কথাটা যদি আমরা উঁচু ভাষা, এটা তো নিচু ভাষায় আমরা বললাম, এটাকে যদি আমরা উঁচু ভাষায় বলি তাহলে কিভাবে বলবো, নে হ্যাঁ, তারপর কি আসবে থেগুক থেগুক সারাম সারাম, সালাম ইমনিদা হ্যাঁ এখানে ইমনিদা ইমনিদা যুক্ত করতে হবে, ইমনিদা। ঠিক আছে, এই হলো বিষয়টা, একদম সহজ, যদি বুঝতে পারেন তাহলে দেখবেন একদম পানির মতো সহজ। 3 ইগন খাওয়াইও, আচ্ছা এই খাওয়াই মানে কি, হ্যাঁ কাইসি কেচি বা কাচি না, কাচি। তাহলে বলতেছে এইটা এইটা হ্যাঁ কাচি কি, কি মনে হয় কাচি না, এই জন্য কি বলা হচ্ছে নিও। আনিও না, তাহলে কি হবে খালিও ইগন এইটা কি, এটা কি, খাল এটা কি? খালিও খাল। মানে তাহলে বাচ্চিম আছে, হ্যাঁ তাহলে কি ইয়েইও ইয়েও দিয়ে দেন, সেন্টেন্স শেষ, ইগন খারিয়েইও, রিউল চলে যাবে এখানে। এবং 4 নম্বরটা দেখেন বলতেছে ইয়োরিসাইও, ইয়োরিসাইও, এই যে যে ইয়োরিসা কথাটা, ইয়োরিসা মানে কি রাধুনি রাধুনি। রাধুনি। বাসিম আছে, বাসিম নাই, বাসিম নাই বলেই এই যে দেখেন ইয়ে দে এটা সেন্টেন্স শেষ করে দিছে, আর এটা প্রশ্নবোধক, প্রশ্ন করা হচ্ছে যেহেতু প্রশ্নবোধক দিয়ে দিছে। তাহলে বলতেছে ইয়োরিসাইও রাধুনি কি, চিত্র দেখে আনিও। কোনো ভাবেই মনে হয় না এটা আমাদের রাধুনি, হ্যাঁ এটা কি দেখে মনে হচ্ছে কি ডাক্তার, এর আগে আমরা চিত্রগুলো দেখছি না, সেবিকা নার্স এবং ওই যে ডাক্তারের পার্থক্য আছে, সে কি বলছে আনিও না, তাহলে কি সে কি? উইশাইও হ্যাঁ উইশাইও উইশা ডাক্তার হ্যাঁ কি উইশাইও উইশা ইয়েইও এইও ডাক্তার, এইভাবে বাক্যগুলো গঠন করতে হয়, সহজ না? জি স্যার আচ্ছা 2 নম্বর দেখেন খরিমল ফোগো, চিত্র দেখে, এই যে চিত্র, এই চিত্র দেখে, এই চিত্র দেখে ফগিওয়া, এই যে এই যে ফগি উদাহরণ, এটা এই যে উদাহরণ, ঠিক আছে, হ্যাঁ উদাহরণের মতোই কি করতে হবে, থেও হ্যাঁ বসেও, মানে কথোপকথন করুন।
কার মতো? এই চিত্রগুলো দেখা এই যে যে উদাহরণ, এই উদাহরণের মতো কথোপকথন বলতে হবে। কেমন? বলছে ইগন বুয়াইও, এটা কি? উত্তর হচ্ছে কি খেসান গিয়েও, মানে কি ক্যালকুলেটর, এটা কথা বলা হচ্ছে। যে ইগন বুলফেনিয়াইও, এটা বল পেন কি? সে বলতেছে কি নে হ্যাঁ বুলফেনিয়াইও, এটা বল পেন, এইটার ইয়ে দিচ্ছে। এখন আপনাকে যদি আমি এটা দেখায় প্রশ্ন করি যে ইগন বুয়াইও, তাহলে এটার অ্যান্সার কি হবে, কিভাবে দিতে হবে? ইগন বুয়াইও, এই ইয়ে বলেন, নাজমুল হক বলেন, ইগন বুয়াইও এটা কি? শুনতে পাচ্ছেন? এই এই দীপু বলেন, এইও এই দীপু বলেন। শিগেইও এই কি সবাই চুপ কেন? শিগেইও শিগে এইও, শিগেইও এটা কি? এটা কি? খালিও ইগন বুয়াইও, খালিও এই মরছেন ইগন বুয়াইও আনগিয়ন কি? এটা কি? আনগেয়ং আন গিয়ং, যেহেতু বাসিম আছে কি হবে? ই ইয়েইও ই ইয়েইও এই। আর এই যে শিগের নিচে কোনো বাসিম নাই, এখানে কি বসবে? ইয়েইও। ইয়াইও। এই নাইম ইসলাম, ইগন বুয়াইও এটা কি? কথোপকথন করতে হবে এর মতো করে, এরকম। এটা কি? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না, না আপনারা স্যার ক্লাসে কোনটা? ঢুকে? জি জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন ইগন বুয়াইও। অশোক বলেন ইগন বুয়াইও। হুই দে ফোন ইও হ্যাঁ, হিউ দে ফোনিয়াইও কি হবে? হিউ দে, হিউ দে ফোন নিউন ফোন। বাচ্চিম আছে, তাহলে ই ইও ইয়েইও। এখন এই নিউনটা চলে যাবে ইয়ং এর স্থানে উচ্চারণ করার সময়, তাহলে হিউ দে ফোনিয়াইও। ফোনিও এগুলো দেখে দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি বই প্র্যাকটিস করবেন ততই আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসেন থেওয়া, সংলাপে চলে আসেন। সংলাপ 1, কথোপকথন 1। এই যে যে লিসেনিং ট্র্যাক নম্বর দেওয়া আছে কি 33, এটা যদি আপনারা প্লে করেন তাহলে এই লিসেনিংটুকু শুনতে পারবেন। ঠিক আছে, আপনারা লিসেনিং অবশ্যই বেশি বেশি করে শুনবেন, আর বাচিমের উচ্চারণের নিয়মগুলো ঠিক রাখবেন, দেখবেন একদম লিসেনিং শুনে মজা পাচ্ছেন, সবই বুঝবেন। আচ্ছা কথোপকথন দেখি। জাহারা এবং ইউজিন, এই দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন। জাহারা বলতেছে ইউজিন সাহেব বা ইউজিন সাহেবা ইগন বুয়াইও, এইটা কি? কোনটা দেখে বলতেছে? যে এটা দেখে বলতেছে, এটা দেখে এই দেখেন আঙুলতে দেখাইতেছে। কাকা জিজ্ঞাসা করতেছে ইউজিনকে, তখন ইউজিন কি বলতেছে? এটা কি? থালিয়ক বাচ্চি মাসে গিয়ক, তাহলে কি ইয়ে যুক্ত করছে গ্রামারটা আমাদের সেন্টেন্স এন্ডিং সম্পূর্ণ ক্যালেন্ডার করছে। তাহলে থালিও গিয়েইও, গিয়ক চলে যাবে উপরে, থালিও গিয়েইও ক্যালেন্ডার। যারা বলতেছে জগন বুয়াইও, যেহেতু এই ঘড়িটা একটু দূরে, ওটা কথা বলা হচ্ছে যে ওটা কি? কি বলতেছে? জগন ওটা শিগিয়াইও, ওটা ঘড়ি। ঘড়ি একদম সহজ কথোপকথন, তাই না? আচ্ছা এই যে জি এখানে স্যার। দেখেন এই যে ইগন খুগন জগন এই সম্পর্কে বলছে, যদি আপনাদের এক্সপ্লেন আগে করা আছে এগুলো। জি স্যার আচ্ছা এরপর আসেন জেসিদোয়েন ফিওহিওনুল। এই জেসিদোয়েন অর্থ কি সালমান? জানি স্যার, নতুন শব্দটা, হ্যাঁ এটা নতুন শব্দ তো। নতুন শব্দ না, এটা গত অধ্যায়ে এটা আলোচনা করা হয় নাই না, পান নাই? পাইনি স্যার। ফিওন হ্যান এটা জানি। উপস্থাপিত উপস্থাপিত ওই ব্যক্তি। উপস্থাপিত, এই যেগুলো কি উপস্থাপিত এখানে। তাহলে জেসিদোয়েন ফিওহিওনুল মানে উপস্থাপিত অভিব্যক্তি, উপস্থাপিত অভিব্যক্তি, ওই ব্যক্তি। অভিব্যক্তি। বলছে হোয়ালিং হাইও মানে কি? এই হোয়ালিং হাদা অর্থ কি? ব্যবহার করা। তাহলে হোয়ালিং হাইও ব্যবহার করে থ্যা হোয়ায়ে সংলাপে বসে সংলাপ করুন। তাহলে কি করতে হবে?
এই যে যে উপস্থাপিত অভিব্যক্তিগুলো আছে এইগুলো ব্যবহার করে কি করতে হবে, এই যে এই ধাওয়াটা সম্পন্ন করতে হবে। যদিও আমাদের আফসা আফসা কি একটা ওয়াটারমার্ক দিয়ে আছে, বোঝা যাচ্ছে যে কোথায় কি লেখা। পরবর্তীতে হয়তো আর এগুলো পাবেন না আপনারা, আপনাদেরকে এগুলো থেকে নিয়ে বুঝে বুঝে বসাইতে হবে। তাহলে দেখেন তো আমরা কিভাবে এগুলো সম্পন্ন করতে পারি। আচ্ছা, এই চিত্রটা দেখেন, চিত্র একটা কি আছে, ল্যাপটপ আছে না, কম্পিউটার কি, এরপর কি একটা ক্যালকুলেটর, একটা খপ, একটা চশমা। তাহলে ক্যালকুলেটরকে কি বলে, আনগিয়ং। কাপকে কি বলে, খপ। চশমাকে কি বলে, আনগিয়ং, কি বলে না। আচ্ছা, তারপরে জি যে এইখান থেকে এই অভিব্যক্তিগুলো আছে দেখেন, ইগন, আনগিয়ং, ঠিক আছে। এরপরে জগন, তারপর আছে কি, খপ, খপ খপ। এরপর আছে জগন, কম্পিউটার, ইগন, কম্পিউটার খেসানগি। ইগন এই হলো খেসানগি অভিব্যক্তি, এইগুলো নিয়ে আমাদের এই ক্যালকুলেটর বাক্যগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে ইগন দিয়ে আমাদের প্রথমে একটা বাক্য তৈরি করতে হবে, যে এই চশমা দেখলাম ইগন বুয়াইও। দেখেন এই যে এটা দেখেন কিভাবে কথোপকথন করতেছে। আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এইটা কি ওটা কি, তাহলে কিভাবে জিজ্ঞাসা করব, আপনাকে কি এটা দেখাবো, আমি দেখাই, আমার কথা হবে কি, ইগন বুয়াইও। আপনাকে জিজ্ঞাসা করবে হবে ইগন বুয়াইও। আর এর প্রেক্ষিতে আপনি উত্তর দিবেন কি, এটা যেহেতু আনগিয়ং চশমা, এটা কি চশমা। বাসিম আছে বাক্যের শেষে গ্রামার এন্ডিং দিয়ে দিবেন, যে এটা কি ইয়েইও। কি, ইগন, ইগন আনগিয়ং ইয়েইও। আপনাকে আমি জিজ্ঞেস করলাম ইগন বুয়াইও এইটা কি, আপনি বলেন ইগন আনগিয়ং ইয়েইও। পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ইগন বুয়াইও, ইগন বলতে এটা একটু দূরে জগন হবে, জগন বুয়াইও, ওটা কি, কি এটা কি, এটা কি, কম্পিউটার এটা কি, কম্পিউটার কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার কম্পিউটার, ইয়েইও কম্পিউটার। তাহলে যখন কম্পিউটার ইয়েইও, কম্পিউটার এইও, এটা কম্পিউটার। পরবর্তীতে আপনার এটা দেখালাম, যে ইগন বুয়াইও এটা কি, উত্তর কি হবে, ইগন খেসান গিয়েইও। ইয়েইও তাহলে কি বাক্যগুলো কি তৈরি করতে পারবেন না, খুব জি বেশি স্যার জি স্যার কঠিন, না না সত্যি কি কঠিন মনে হয় না নাই মোহাম্মদ আশিকুর রহমান? না আলহামদুলিল্লাহ স্যার, বুঝি তো মোটামুটি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। পরে চলে আসেন পরের পেজে, অহই ই, অহই ই, শব্দকোষ 2 কি, শ্যাং হোয়ালিয়ং ফুম, শ্যাং হোয়ালিয়ং ফুম। আগেরটা বোধহয় এটাই ছিল না, না কি ছিল আগে, না এটাই আবার আমরা বারবার পড়তেছি। শ্যাং এর আগের রাতে এটাই ছিল স্যার জীবনযাপনের, দৈনন্দিন জীবনযাপনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, যে পণ্যগুলো আছে সেগুলো। আচ্ছা, কি দেখেন নাম্বারিং করা আছে, দেখেন প্রত্যেকটা, এই চিত্রটা ভালো করে দেখেন। আমাদের এর আগের বইয়ে ওই চিত্রটা ছিল, কিন্তু এই জি নাম্বারগুলো স্যার দেওয়া পুরোনো ছিল বই না। ছিল প্রত্যেকটা চিত্রে জি এই নাম্বারগুলো ছিল না। এখন এই জি নাম্বারগুলো না দেওয়ার কারণে কি একদম সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে, তাই না। প্রথম দেখেন কি আছে, শিউজি, হিউজি। এই হিউ হিউ আবার এই মানে হিউ তো আবার হয় এবং ছ দুইটা মাঝামাঝি পুরোনো উচ্চারণ ছিল করা না হয়, ছ এর মতো করে। এই শুনতে শোনা যায় সুউজি, এরকম শুনতে শোনা যায়, ঠিক আছে। তাহলে শিউজি কোন কি, এক নম্বরটা কি, শিউজি হিসেবে কোনটা, এই যে টিস্যু, হ্যাঁ। তাহলে হিউজি অর্থ কি, টিস্যু। দুই টিস্যু নম্বর খাজুক স্বাধীন, 2 নম্বর কোনটা, 2 এই যে 2, এই যে পরিবার 2। তাহলে এই যে যেটা এটা কি, এটা কি পারিবারিক এটা, ছবি পরিবারের ছবি। পারিবারিক ছবি। 3 নম্বরটা দেখেন যে ইয়গুয়ান, 3 নম্বরটা এই যে এটা। তাহলে 3 নম্বর এটা কি, পাসপোর্ট ইয়গুয়ান অর্থ কি, এটা কি বই না, ই পাসপোর্ট ডায়েরি, পাসপোর্ট, পাসপোর্ট। হ্যাঁ এটা হলো পাসপোর্ট। 4 জিগাপ। এটার 4 নম্বরটা খুঁজে বের উচ্চারণ করেন, এই ইয়ক যে 4, কোয়ান হয় স্যার হ্যাঁ এটা লিসেনিং ইয়ক কোয়ান উচ্চারণ করে হ্যাঁ, সেটা আপনার লিসেনিং যত শুনবেন তত আপনারা ক্লিয়ার হবেন। জি স্যার তাহলে এরপরে কোনটা বললাম, জিগাপ, 4 নম্বরটা, 4 নম্বর, এই 4 নম্বরটা দেখেন, এটা কি পার্টস না, মানি ব্যাগ, জি স্যার জি পাস। স্যার 5 নম্বরটা খুঁজে বের করেন, এই যে 5, এটা কি, এটা কি, এটা কি মনে হয় দেখে, চাবি মনে হয় না, সুই চাবি ইয়োলস হয়ে, এটা কি কি বলা হয় কোরিয়ান ভাষায়, ইয়োলস হয়ে। 6 নম্বরটা বের করেন, এই যে 6, হ্যাঁ 6 নম্বরটা কি, খাবাং, এই যে টুপি, খাবাং খাবাং, ব্যাগ ব্যাগ।
ব্যাগ। আর সাথে আছে কি উসান, সাতটা আগে দেখেন এই যে সাত, ছাতা। সাত এই যেটা কথা বলা ছাতা। হচ্ছে, তাহলে উসান অর্থ ছাতা। এবার কি আছে ছাতা। হুয়াজাং ফুম, কয় নম্বর? 8 নম্বর, খুঁজে বের করেন 8 নম্বর, জানি। এই যে 8 8 নম্বর। এটা কি? কই? এটা কিসের ডিব্বা শুনো না? প্রসাধনী। জি স্যার তাহলে প্রসাধনী। হুয়াজাং ফুম প্রসাধনী। 9 9 নম্বরটা খুঁজে বের করেন, এই যে 9, এটা কি? 9 নম্বর এটা কি? আয়না। আয়না। মিরর। মিরর, আয়না। এটা কি বলা হয় কোরিয়ান ভাষায়? খাউল, খাউল। খাউল। ফুল। 10 10 নম্বরটা বের করেন, কই 10? এই যে 10, এটা কি? চিরুনি, কোরিয়ান ভাষায় কি বলা চিরুনি। হয়? ফিত। শীত। 11 নম্বর চিরুনি। বের করেন, 11 নম্বর, এই যে 11, এই যে এটা 11 কি? বালিশ। ফেক অর্থ বালিশ। বালিশ। এরপরে বালিশ 12 পিলো। এই যে এটা, এই যে এই অংশটা আর কি ইবুল। বিছনা চাদর, কম্বল। মানে কম্বল আর কি। কম্বল। হ্যাঁ, সিমটা হলো বিছনা চাদর, সিমটা এখানে দেওয়া নাই না, যাক ইবুল অর্থ কম্বল। এগুলো খুব সুন্দর সুন্দর দেখে দেখে, সুন্দর করে দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবেন। এবার দেখেন বলতেছে খুরিমুল ফগো, চিত্র দেখে ফগিওয়া উদাহরণের মতো, মানে উদাহরণের সাথে, মানে এই যে আবার খাতে আছে মানে একই রকম, তাহলে উদাহরণের মতো, তাহলে উদাহরণের মতোই থাওয়ার ওয়ানসং আছে, কথোপকথন সম্পূর্ণ করুন। কার মতো? এই যে খুরিমুল ফগো, কারণ কার দেখে? এই যে ফগি, উদাহরণ দেখে, এই যে ফগি। তাহলে আমাদের উদাহরণ কিন্তু এইটা, এটা দেখে খুরিমুল ফগো, চিত্র দেখে, তাহলে এই চিত্রগুলো দেখে কি করতে হবে? এই একই রকম এইরকম ভাবে কথোপকথন শেষ করতে হবে। তাহলে প্রথমটার কথোপকথন দেখেন, এটা কি? শুনো, হজাং ফুম না, না হজাং শিল? হজাং। হজাং ফোম। আলাদা। মনে হচ্ছে না এটা হজাং শিল না? না স্যার, হজাং শিল টয়লেট। এই আর উমর এটা হচ্ছে হোসেন, প্রসাধনী, কসমেটিক। ঘুমাইলে হবে না। জি স্যার। আচ্ছা তাহলে দেখেন কি বলতেছে, ইগন বুয়াইও, এইটা কি? যেহেতু এটা প্রসাধনী, হজাং ফুমের নাম, বাসিম আছে, তাহলে কি হবে? গ্রামার এন্ডিং শেষ হবে কি ইয়ে দিয়ে, তাহলে হজাং ফুমিয়াইও, এই মিমটা চলে যাবে এইখানে মনে মনে, তাহলে হজাং ফুমিয়াইও মানে কি? প্রসাধনী। তাহলে এক নম্বর যদি জিজ্ঞাসা করি ইগন বুয়াইও, এটা কি? এটা কি বলতে পারবেন না? কি সালমান? জি এটা জি স্যার। ইগন বুয়াইও, সালমান উসান ইগন বুয়াইও। উসান ইয়েইও। আর এক নম্বর উষা, উষা নিয়েইও। ইয়েইও। হ্যাঁ। 2 ইয়া এই যে অশোক, ইয়লসুই। ইগন বুয়াইও, এটা ইয়লসই। ইয়লসই ইয়ে ইয়। এটা কি? ইয়ল, ইয়লসই ইয়ল ছয়ে বাসিম নাই, তাহলে কি হবে? ইয়েইও। ইয়ে ইয়। এইও, ইয়ল ছয়ে ইয়ো। এই দীপু, ইগন খাজুক সাজিনিয়াইও, এটা 3 নম্বরটা, ইগন খাজুক সাজিনিয়াইও, এইটা পারিবারিক ছবি কি? আনিও না। তাহলে কি এটা? আনিও না, ঠিক আছে, বেশ ভালো। এটা কি সেটা বলবেন তো? ইয়গন ই ইয়গন ই এ ইয়েইও। পাচ্ছিম আছে। নিউনটা চলে যাবে এখানে, ইয়গন ইয়ো পাসপোর্ট। শুধুমাত্র না বললেও হয়, এটা এক ধরনের কথা। আর এটা কি, ওটা যদি আপনি এরকম ভাবে বলেন, আমরা যদি এরকম কেউ যদি আমাদের দেখে জিজ্ঞাসা করে যে এটা কি, আমরা মানে কেউ যদি জিজ্ঞাসা করে এটা এটা বই কি, আমরা কি বলবো? না, এক কথায় অনেক সময় অ্যান্সার দেই। আবার কি বলি যে না এটা পাসপোর্ট, এবার বলি না, এটা হলো পূর্ণাঙ্গ একটা অ্যান্সার, পূর্ণাঙ্গ একটা উত্তর। তো এখানে হলো পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। এই নাজমুল হক 4 নম্বরে দেখেন, ইগন ইবুরিয়াইও, ইবুল অর্থ কি? কম্বল। নাজমুল হক বোধহয় নেই, আশিকুর রহমান শুনছেন? জি স্যার। ইগন ইবুরিয়াইও, এই যে তীর দিয়ে মার্ক করা আছে, কোনটা? এই যে মাথার নিচে, যেটা মাথার নিচে, এটা কি? বালিশ। তাহলে আপনাকে জিজ্ঞেস করলাম ইগন ইবুরিয়াইও, কি অ্যান্সার কি হবে? আনিও। আনিও, ভেরি গুড। না, কি এটা কি? তাহলে কি এটা? এটা হচ্ছে বালিশ, ইগন হচ্ছে বালিশকে কি বলে? ফ্যাগে। ফিগে। ফেগে, ফিগে। ফেগে ফিগে। এটা বালিশ। বাচ্ছিম নাই ইয়। ইগন ফ্যাগে ইয়। ফেগে ফিগে। এটা বালিশ। বাচ্ছিম নাই।
হ্যাঁ 5 ইগন বুয়াইও এটা কি ওমর হোসেন ইগন বুয়াইও স্যার এখানে দেখ কোনটা স্যার? নাম বলেন 5 নম্বরটা ইগন বুয়াইও জি সাইড হবে ইউআইও স্যার। শুধুমাত্র ইয়ে এটা সেন্টেন্স এন্ডিং গ্রামার এটা কি আগে এই নামটা এখানে দিয়ে এরপর সেন্টেন্স এন্ডিং গ্রামারটা যুক্ত করে দেন ব্যাস হয়ে গেল ভাই এত জটিল কোনো কিছু না তো এটা মানি ব্যাগ। হ্যাঁ মানি ব্যাগ তাহলে মানি এটা ব্যাগ money bag। লিখলে বুঝবে না করেন না মানি ব্যাগ কি তখন কি বলতে হবে জিগাপ বললে বুঝবে জিগাপ তাহলে জিগাপ বাসিম আছে বাসিম থাকলে কি হয় জিগাপ ইয়ে তারপরে যুক্ত করতে হয় ইআইও ইআইও গ্রামার জি স্যার। তাহলে জিগাপ ইয়েও এই রাজন ইগন কমপ্লিট হয় ইয়ো 6 নম্বরটা এটা হলো ক্লাসে যুক্ত হয়ে ঘুমে আর সবাই কোথায় আনিও আনিও কি খৌল খৌল খাউল এই মিয়া খাউল কইলে হবে সেন্টেন্স গ্রামার কোথায় ইয়েইও হ্যাঁ ই খৌল ইয়েইও খৌরি এইও রিউলটা চলে যাবে ইয়ং এর স্থানে ইয়া করার সময় হ্যাঁ কারণ সিঙ্গেল বাসিমের পরে ইয়ং থাকলে সিঙ্গেল বাসিম ইয়ং এর স্থান চলে যায় তাহলে কি হয় খৌরি এইও আই না মানিও আচ্ছা মুনবাব 2 এ চলে আসেন মুনবাব 2 গ্রামার 2 আছে ই গা আনি এইও অর্থাৎ ই আনি এইও অথবা গা আনি এইও এটা কি হ্যাঁ সালমান হোসেন বলেন সাবজেক্ট পার্টিকেল হ্যাঁ ইগা আছে সাবজেক্ট পার্টিকেল আর ই গা ইর পর আরো গ্রামার আছে তো এটা দেখেন আনি এইও ইয়েইও এইও আরেকটা হলো গা আনি আনিও এইও এগুলা কি অ্যাকচুয়ালি কি এগুলা এগুলো স্যার এই ইগা তো জানতাম আনিও তো অর্থ নতুন কি যোগ এর অর্থ হয়েছে কি? ইগা আনিও তো অর্থ জানি স্যার হ্যাঁ কোনো অর্থ নাই তো আপনি সাবজেক্ট পার্টিকেল আপনার কেন সাবজেক্ট পার্টিকেল শুধুমাত্র ই এবং গা এই হলো গা। সাবজেক্ট পার্টিকেল এরপরে কি আছে আনি এইও আদিম নিদা কি আনিম নিদা না হ্যাঁ আমি মানে নাই তাহলে বলা। আনিম নিদা মানে না বা নাই না অর্থ করতেছেন তাহলে আনিয়ে অর্থ হবে না কেন আনিম নিদা হলো উঁচু ভাষা আর আনি হলো নিচু ভাষা এই ই গা যেটা আছে দেখেন যদি বাচ্চিম থাকে বাচ্চিম থাকলে হয় ই আনিয়েইও আর বাচ্চিম না থাকলে হয় গা নিয়েইও এটা সাবজেক্ট পার্টিকেল হিসেবে ধরতে যান কেন এটা আপনি গ্রামার হিসেবে ধরেন ই গা পার্টিকেল সেগুলো আমরাও জানি কিন্তু আনিয়েইও এটা কি এর অর্থ হলো নয়কার না নেগেটিভ কথা নয়কার না 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 যদি বাচ্চিম থাকে তাহলে এইটা বসে বাচ্চিম থাকলে ই আনিয়েইও আর যদি বাচ্চিম না থাকে তাহলে গা আনি এইও গা নিও অর্থ কি নয়কার না একই অর্থ কোন ভাষা নিচু ভাষা নিচু নিশ্চিত ভাষা নিচু ভাষা উঁচু ভাষার গ্রামারটা কি আনিম নিদা আ নিম নিদা ইয়ানিম নিদা গা নিম নিদা ঠিক আছে তাহলে অর্থ কি নয়কার না না নয়কার না নয়কার না অর্থ প্রকাশ করে নেগেটিভ আচ্ছা এই নাটা কোথায় ব্যবহার করতে পারি দেখেন একটা উদাহরণ দেখি বুঝতে পারবেন বলছে জনুন হ্যাঁ জনুন অর্থ কি আমি ইন্দো সালামি আনি ইন্দোনেশিয়া ইন্দো সালামি আইও তাহলে আমি ইন্দোর বা ইন্দোনেশিয়া ধরেন তাহলে কি হবে আমি ইন্দোনেশিয়ার মানুষ না মানে এই যে ভারতকে বোঝায় মনে হয় হিন্দুস্তান আপনি এটা দেখেন জনুন ফাঙ্গুলা দেশি কি সারাম কি যেহেতু বাচ্চিম আছে তাহলে ই আনিয়েইও
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, যে আর জনক বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশি, বাংলাদেশের সারামি আনিয়েও, সার মানে কি মানুষ, সার মানে মানুষ, আর এই যে আনিয়েও কথাটা আসলো তার মানে কি না, তার মানে কি আমি বাংলাদেশের মানুষ না, না আমি বাংলাদেশের মানুষ না, বলি না, বলে এই সালাম, Yes, sir. এই আপনার নাম কি সালাম, আপনি তখন কি বলবেন যে আমি সালাম না, আমি সালাম না, কি বলবেন না, তখন কি বলতে হবে, জনক, হ্যাঁ কি বলতে হবে, সালাম সালমান বা সালমান, আর যেহেতু আপনার বাচ্চিম আছে তাহলে কি এই যে ই আনিয়ে বসাই দিতে হবে, তাহলে আমি সালমান না, না নেগেটিভ বাক্য, এটা হলো নিচু ভাষা, আর এটার উঁচু ভাষা, এটা কি নিচু, আর উঁচুটা কি, আনিমনিদা হ্যাঁ, তাহলে ওইটা দেখে আপনারা ঘাবড়াই গেলেন যে এর অর্থ তো জানি না, এর তো অর্থ নাই, পার্টিকেল পার্টিকেল এইটা সেটা, এরা আবার ই বসে আবার গা নিমনিদা, হ্যাঁ এরকম বাক্য এটা একই নতুন কথা, গ্রামার নয়কার না অর্থ প্রকাশ করে, ব্যাস নয়কার না অর্থ প্রকাশ করে, এটা হলো নিচু ভাষা, এটা হলো উঁচু ভাষা, কারণ এই যে আমাদের আজকের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি সবগুলো হলো নিচু ভাষার গ্রামার গুলো নিয়ে আলোচনা চলতেছে এখানে, এই হলো বিষয়টা, কার সাথে বসে, ওই সেম নিয়ম, বাক্যের শেষে যদি নাউন থাকে, যে ওইটা কি রাজশাহী, আপনি কি বলবেন, না রাজশাহী না, রাজশাহী না, রাজশাহী কথাটা নাউন, তাহলে এরপরে আপনি যদি নিচু ভাষায় ইয়ে করেন তাহলে এই যে বাচ্চিম থাকলে ইগা আনিও যেটা ইয়ে হয় সুইটা বলে সেটা বসাই দিবেন, আর উঁচু ভাষায় যদি আপনার সম্মানিত ব্যক্তিকে বলেন তাহলে এরকম আনিমনিদা দিয়ে যুক্ত করতে হবে, বোঝা যাচ্ছে, এই হলো বিষয়টা, এর বেশি আর এগুলো বলার মতো তেমন কিছু নাই। তারপর দেখেন আরেকটা উদাহরণ দেখেন, ইগন ইউসুফুসি মানে কি এই যে এই জন বা এইটা ইউসুফ সাহেবের উষা নিয়েও ছাতা কি, এইটা ইউসুফ সাহেবের ছাতা কি, আপনি কি বলেন যে আনিও না, ইউসুফুসি, তাহলে ইউসুফ সাহেবের উষানি আনিয়েও, তাহলে ইউসুফ সাহেবের ছাতা না, ছাতা না, নেগেটিভ কথা, নয়কার না অর্থ হয়ে গেল, একদম সোজা না, এটা নিয়ে তো আসলে আলোচনা করার মতো কিছু নাই, বুঝতে হবে শুধুমাত্র এটা নেগেটিভ বাক্য। কুরিমুল ফগো চিত্র দেখে ফগিওয়া, এই ফগিওয়া খাচ্ছি, এই যে আপনার উদাহরণের মতো, এই যে উদাহরণ, এই যে উদাহরণ এটা, হ্যাঁ এই উদাহরণের মতো কি করতে হবে, সংলাপ করতে হবে, কুরিমুল ফগো ফগিওয়া খাচ্ছি থেও হওয়া ফসেও, তো চিত্র মতো কি করতে হবে, চিত্র দেখে উদাহরণের মতো করে, এরকম উদাহরণের মতো করে এই যে চিত্রগুলো এগুলো দেখবেন, আর এই উদাহরণের মতো করে এগুলো সম্পন্ন করবেন, একটা করে কথোপকথন তৈরি করবেন, থাওয়া সংলাপ তৈরি করবেন, পারবেন না, 1 2 3 পারবেন এগুলো, যেমন দেখেন উদাহরণটা কি আছে, থালিও গিয়েও, থালিও অর্থ কি, ক্যালেন্ডার, তাহলে এটা হচ্ছে ক্যালেন্ডার, খাজক সাজিন, হ্যাঁ এটা খাজক সাজিন, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছিল যে থালিও গিয়েও, প্রশ্নবোধক প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করলো, যেহেতু এটা ক্যালেন্ডার না, পরে কি বলতেছে, আনিও না, থালিও গি আনিয়েও, থালিও গি আনিয়েও, মানে কি ক্যালেন্ডার না, খাজক সাজি নিয়েও, আপনাদের গ্রামার গুলো বুঝতে হবে, গ্রামার গুলো দেখতে হবে, দেখেন এটা হলো এই যে বিবৃতি দিচ্ছে নিচেরটা, সেটা কি, বাসি মাসে বিদায় ই ই এইও, এটা হলো বিবৃতি এবং প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর আনিয়ে ই আনিয়েও নিউন আছে মাঝখানে, এটা কি নিউন আছে, আনিও যে গ্রামারটা এটা হলো নাবাচক, নেগেটিভ কথা প্রকাশ করে, উপরটা নাবাচক, আর এটা হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, এর কোনো অর্থ নাই নিচেরটা, ঠিক এরকম ভাবে 1 2 3 এগুলো আপনারা কি কমপ্লিট করবেন, পারবেন না, জি স্যার, কালকে সুন্দর করে শেষ করে এগুলো কমপ্লিট করে খাতায় লিখবেন, লিখে অবশ্যই গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে, আচ্ছা এবার থাওয়া দেখেন সংলাপ 2, লিসেনিং নাম্বার কত, 35, তাহলে 35 নম্বর লিসেনিং প্লে করলে এটা শুনতে পারবেন, কি বলতেছে, ইউসুফ এবং আগুনের মধ্যে কথোপকথন, বলছে আগুন শি, হ্যাঁ আগুন সাহেব, ইগন এটা মাদু শিয়ে, মানে কি মাদু সাহেবের, মাদু কি একজনের নাম,
মাদু একজনের নাম। আর এই যে উই আছে, এই উইটা হলো র বা এর অর্থ প্রকাশ করে। তাহলে মাদুসি, মাদুসি হলো মাদু সাহেব। এর হ্যাঁ, এর সাথে যেহেতু র বা এর আছে, তাহলে আপনি এর বসাই দিতে পারেন অথবা একার দিয়ে এরকম বসাই দিতে সাহেবের, যেরকম ভাবে আপনার হয় সাহেবের দিবেন, না হলে এর দিবেন, যে কোনো একটা দিবেন, দুইটা দেওয়া যাবে না। তাহলে মাদু সাহেবের খাবাঙিয়েও। খাবাং অর্থ কি? এই খাবাং অর্থ ব্যাগ। কি? ব্যাগ। যেহেতু প্রশ্ন করা হচ্ছে, তাহলে এই যে নিচু ভাষায়, তাহলে ইয়ে বাচ্চি মাসে ইয়ে যুক্ত করে দিল, প্রশ্নবোধক দিয়ে দিল, প্রশ্ন করা হয়ে গেল। আগুন তখন কি বলতেছে? আনিও, মানে কি? না, যে খাবাঙিয়েও, আমার ব্যাগ। আমার ব্যাগ। যে আমার খাবাং ব্যাগ। আর এটা কি? সেন্টেন্স সেটিং গ্রামার। বাচ্চি মাসে বিদায় ইয়ে যুক্ত হয়েছে, ডট দিয়ে দিছে, বিবৃতি হয়ে গেল, উত্তর হয়ে গেল, এবং প্রশ্নবোধক দিলে প্রশ্ন করা হয়ে গেল। এরপরে কি বলতে দেখেন যে ইগন বুয়াইও, এটা কি? এই চিত্রটা দেখতেছেন, চিত্র, এই ব্যাগ নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপর দেখেন বলছে ইগন বুয়াইও, এটা কি? আচ্ছা, আগুন বলছে মাদু সাহেবের খাজুক সাজে নেই, পারিবারিক ছবি। এখানে কই পারিবারিক ছবি দেখা যাচ্ছে? পড়ে আছে এখানে নাকি? দেখ, এলো কথাবার্তা যে মাদু সাহেবের খাজুক সাজিন পারিবারিক ছবি। আর খাজুক সাজিন যেহেতু পারিবারিক ছবি, এটা কি নাউন, এখানে যে ইয়ে দিয়ে সেন্টেন্স এন্ডিং দিয়ে দিল। আর উঁচু ভাষায় দিলে ইমনিদা যুক্ত করে দিত, উঁচু ভাষায় এন্ডিং করলে। এ হলো গ্রামারের ব্যবহার। আর যদি বলতো যে মাদু সাহেবের পারিবারিক ছবি না, তাহলে কি হইতো? পারিবারিক ছবি না, ধরেন এইটুকু বাদ, এই যে মাদু সাহেবের খাজুক সাজিন বাসি মাসে, তাহলে আনি এইও, মানে কি? মাদু সাহেবের পারিবারিক ছবি না। এইভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়। আপনারা বিভিন্ন ভাবে এগুলো প্র্যাকটিস করে ইয়ে করবেন। এরপরে দুটা প্রশ্ন ছাড়ছে, এখানে দেখেন প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদের দুইটা, যে ইগন এটা নুগুয়ে মানে কার? নুগু মানে কি? কে? কে বা কার? নুগু অর্থ কে অ্যাকচুয়ালি। এরপর আছে র বা এর, এই দুটা এই এক হয়ে গেছে কি? কার। ঠিক আছে, তাহলে ইগন এটা নুগে কার খাবেন ইআইও, এটা কি প্রশ্ন করছে? এটা কার ব্যাগ? এটা কার ব্যাগ পড়েন নাই? এই যে এখানে বলছে যে এই যে কোনটা, এই যে খাবাং ইআইও, আমার ব্যাগ। কার ব্যাগটা হলো আগুনশির। আপনি আপাতত আগুনশির ভূমিকায় চলে যান, অথবা আপনার যে এই যে আগুনশির ব্যাগ, তাহলে আপনি কি বলতে পারেন যে ইগন কার? আগুনশি। আগুনশি এ আগুন সাহেবের কি? খাবাং যেহেতু বাচ্চি মাসে সেন্টেন্স গ্রামার দিতে হবে, তাহলে এইও। তাহলে এটা কার ব্যাগ? এই যে আগুন সাহেবের ব্যাগ। এইভাবে সেন্টেন্স মেক করতে হয়। কি কঠিন? খুব কঠিন? একদম সহজ, না স্যার। একদম সহজ। তারপর দেখেন 2 নম্বর, ইগন এটা আগুন সাহেবের খাজুক সাজি নেইও। এইটা ধরেন এখানে একটা ছবি টবি আছে, যেখানে থাকুক, যে এটা কি? আগুন সাহেবের পারিবারিক ছবি। কি উপরে কি পড়ছেন? মাদুশির। তাহলে ওটা মাদু সাহেবের পারিবারিক ছবি। তাহলে কি হবে? যে আনিও, প্রথম কথাটা হবে আনিও, মানে কি? না। কার? মাদুশি বা এটাকে আপনি নেগেটিভ করে নিতে পারেন। প্রথমে এই কথাটা আপনি বলতে পারেন যে এইটা যে আগুন সাহেবের পারিবারিক ছবি না। এরপরে কথাটা দিতে পারেন যে এটা মাদু সাহেবের পারিবারিক ছবি। এটা হলো মূল কথা, এটা হলো মানে বিস্তারিত একটা কথা। কেমন দেখেন বিস্তারিত কথা যদি আমরা বলি যে আনিও না, নেগেটিভ বাক্য আমরা প্রথমে ব্যবহার করব কি? যে ইগন এইটা কার? আগুন শিয়ে কি?
খাজক সাজিন, যেহেতু এটা এই আগুন সাহেবের পারিবারিক ছবি না, এটাই আমরা এখানে বলতেছি যে এটা আগুন সাহেবের পারিবারিক ছবি না। না কোনটা? এই যে বাক্যের শেষে যেহেতু বাসিম আছে তাহলে কি যুক্ত করতে হবে? যে ই আনিও, ই আনিও, যে এইটা আগুন সাহেবের পারিবারিক ছবি না। আবার এই কথাটা ফুল স্টপ দিয়ে আবার কি লিখবো? যে ইগন, ইগন এইটা কার? মাদু মাদু, মাদুশিয়া মাদু মাদুশি মাদু সাহেবের কি? খাজক সাজিনী, খাজক সাজিনী এইও খাজক। এটা হলো বিবৃতি, এটা হলো বিবৃতি দিয়ে যাচ্ছে। দেখছেন? অ্যান্সার চাইলে আপনি শর্ট করতে পারেন, চাইলে আপনি এরকম বড় করতে পারেন। অ্যান্সার কিন্তু কয়েকভাবে দেওয়া যায়। তবে এই যে এটা এখানে আমি বিস্তারিত ভাবে এটা উল্লেখ করলাম যে এইটার অ্যান্সার হিসেবে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, এই যে একটা নেগেটিভ বাক্য নয়কার না আছে, মানে এটা আগুন সাহেবের পারিবারিক ছবি না, এই বাক্যটা এটা গ্রামারটার ব্যবহার সম্পর্কে একটা ধারণা হয়ে গেল, একটা রিভিশন হয়ে গেল যখন আপনারা ব্যবহার করবেন। এরপরে আপনার এই যে বিবৃতিমূলক যে গ্রামার বা বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয়, সেন্টেন্স মেক করতে হয়, এটাও ইয়ে হয়ে গেল, তাই না? এই হলো বিষয়টা, খুব সোজা। এরপরে দেখেন কি বলতেছে, জেসিদোয়েন হিয়ংউল ফিও হিয়নুল, জেসিদোয়েন ফিও হিয়নুল। জেসিদোয়েন ফিও হিয়নুল অর্থ কি? উপস্থাপিত অভিব্যক্তি, ফিও হিয়নুল অভিব্যক্তি। তাহলে উপস্থাপিত অভিব্যক্তি, উপস্থাপিত অভিব্যক্তি কোনগুলো? এইগুলো উপস্থাপিত অভিব্যক্তি, এইগুলো কি করতে হবে? হলিয়ং হাইও ব্যবহার করেই কি করতে হবে? থ্যা হওয়া হ্যাঁ বসে, মানে কথোপকথন করুন অথবা কথোপকথন করে দেখুন, এরকম অর্থ প্রকাশ করে। কি আছে? হওয়াজাং ফুম ফিল, হওয়াজাং ফুম এই যে প্রসাধনী, এরপর আছে ফিল চিরুনি, এবার আছে কি ফুল পেন এবং ইয়ন ফিল, পেন্সিল এবং কলম কোথায় আছে? ধরেন নাই। এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। ধরেন বলছে ইগন হওয়াজাং, হওয়াজাং ফুমিয়েইও, হওয়াজাং ফুমিয়ে, এই যে এটা কথা বলছে হওয়াজাং ফুম, এটা দিয়ে একটা বাক্য তৈরি করব। যেটা প্রসাধনী কি? সে কি বললো? যে আনিয়েও না খোগন, সেইটা হওয়াজাং ফুমি আনিয়েইও, সেটা হওয়াজাং ফুমি না। অর্থাৎ ধরেন আপনাকে এই যে আয়নাটা দেখায় বলতেছে সেটা হওয়াজাং ফুমি কিনা, সে কি বলতেছে? আনিও না খুগন, সেটা কি? হওয়াজাং ফুমি আনিও, নেগেটিভ, এই যে আনিও, ই আনিও, দেখছেন? না মানে কি? প্রসাধনী না। ইগন বুয়াইও, এটা কি? বলছে ফিসিয়েইও, চিরুনি, এটা কি? চিরুনি। তাহলে এর বাইরে আরো কি আছে? ফেগে আছে, বালিশ আছে, এরপরে কি? খৌল আছে, আয়না আছে, এরপরে কি? এই যে ইবুল আছে, এগুলো দিয়ে কি আপনারা বাক্য তৈরি করবেন? এর মতো করে এই যে কথোপকথন বললো এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে একদম শেষে আছে কি আছে দেখেন, এই যে এখানে আবার ইউ ইয়ং হান ফিও হিউন ব্যবহারিক অভিব্যক্তি দেওয়া আছে, এটা আবার লিসেনিং দেওয়া আছে, শুনে নেবেন। বলছে নেইল ফয়েবগেসুমনিদা, নেইল ফয়েবগেসুমনিদা, নেইল ফয়েবগেসুমনিদা এর অর্থ হলো, নেইল অর্থ কি? আগামীকাল, আগামীকাল আগামীকাল। আর ফয়েবগেসুমনিদা, ফয়েবটা মানে কি? দেখা হওয়া, আর গেট হলো, এটা হলো ভবিষ্যৎকালের টেন্স মার্কার, তাহলে আগামীকাল দেখা হবে, হ্যাঁ, বা পরবর্তীতে দেখা হবে, এরকম কথা। নেইল যেহেতু আছে তাহলে আগামীকাল, ঠিক আছে? এখানে দেখেন আছে সি ইউ টুমরো, আমরা এরকম ভাবে বলি ইংলিশে, আমরা এরকম ভাবে অনেক কথাই বলি, সি ইউ টুমরো মানে কি? আগামীকাল দেখা হবে, এই তো কথা। কি বলতেছে? জিগুম এখন থয়েগুন হাসেও, থয়েগুন হাসেও প্রশ্নবোধক। তাহলে এই থয়েগুন অর্থ কি? কাজ শেষ, কাজ শেষ করা। তাহলে এখন কাজ শেষ করেছেন কি? হ্যাঁ, তারপর বলছে জসিম হেসা খায়ো, জসিম হেসা খায়ো, জসিম হাতা মানে কি? সাবধান। তাহলে কি সাবধানের সাথে খায়ো অর্থ কি? যান, সাবধানে যাও। যান। সে কি বলছে? নে, হ্যাঁ বলছে ফানজাং নিম, ফানজাং নিম। তারপর বলছে নেল ফয়েবগেসুমনিদা, নেল ফয়েবগেসুমনিদা মানে কি? নে ফানজাং। আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখন কি আপনাদের ক্লাস শেষ, সাবধানে সবাই ঘুমায়েন, আপনারা কি বলেন? নে সনসেং নিম, হ্যাঁ সনসেং নিম, নেল ফয়েবগেসুমনিদা, আগামীকাল দেখা হবে। এ হলো বাক্য। দেখছেন কত সুন্দর সুন্দর করে, কত সুন্দর কথা ঢুকাইছে বইতে। একদম প্রতিনিয়ত আপনার উঠতে বসতে প্রতিটা মুহূর্তে সমস্ত কথাবার্তা আপনার দরকার। কি বোঝা যাচ্ছে? দরকার নাই সমস্ত কথাবার্তাগুলো?
ভাই মনোযোগ জি সহকারে স্যার। সবাই দেখেন আর ওয়ার্ড মিনিং গুলো বিশেষ করে প্র্যাকটিস প্রতিদিন ক্লিয়ার করবেন, তাহলে দেখবেন একদম পানি পানি, কোনো সমস্যা নাই। আর যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করা হবে, কোনো টেনশন নাই। এতে সময়ের দিকে তাকাবো না কখনোই, সময় কত কি গেল না কত কি লাগলো ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমার চিন্তা কোন জায়গায়, আমার চিন্তা হলো আপনারা শিখেন, আপনারা শিখতে পারেন যেন। আপনাদের শিখতে হবে, কেন শিখবেন না ভাই? কেন পারবেন না? কেন? যদিও বিদেশি ভাষা সবার জন্যই বিদেশি ভাষা একটু সেট হইতে সময় লাগে, তারপরেও আপনারা এর আগেও বেশ কয়েক অধ্যায় পর্যন্ত ওয়ার্ড মিনিং পড়ছেন, এখন নতুন বই আসছে, নতুন নতুন কিছু ওয়ার্ড মিনিং আসছে, নতুন করে দিয়ে দিচ্ছি, এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন, সুন্দর করে বাক্য গঠন করবেন, একদম বিস্তারিত বইয়ে, একদম বিস্তারিত খোলামেলা আলোচনা। এত সুন্দর আলোচনা আমাদের পুরাতন বইয়ে ছিল না। আর আগামীকালকে আমরা বাকি পরের অংশটুকু আগামীকালকে পড়বো, ঠিক আছে? মুনহা থেকে আমাদের লিসেনিং এবং রিডিং পার্ট আগামীকালকে আমরা নিয়ম অনুযায়ী ওই অর্ধেক অর্ধেক করে, ঠিক আছে? আপনারা বাকি অর্ধেক ওয়ার্ড মিনিং খুব সুন্দরভাবে শেষ করবেন, ঠিক আছে? ওকে স্যার। সবাই মনোযোগী হন, ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে স্যার।